ভালোবেসে সন্তান মনে করে, ভাই মনে করে আমাকে দাওয়াত করেছে। সাথে সাথে আমার বড় ভাই পীরজাদা মেহরাব সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর, যথেষ্ট তিনি ছোট ভাই হিসাবে আমাকে স্নেহ করে, আর উপযুক্ত ভাই হওয়ার দরুন আমি ছোট হিসাবে তেনাকে সম্মানও করি। তিনিও থাকবেন, তিনি আছেন, আমিও আছি। মুরব্বী হিসাবে তিনি আখেরি দোয়া করবেন। আমি প্রথমে এসেছি দু কথা আলোচনা। দেখুন, কারো যদি হাওয়া খাওয়ার শখ যায়, পাখার ব্লেড ধরে ঘোরালে কখনো হাওয়া হয় না, সুইচটা দিতে হয়। আর শুধু সুইচ দিলে হয় না, পাখার সাথে কারেন্টের বোর্ডের সঙ্গে যেন যোগাযোগটাও ঠিক থাকে। অতএব আমরা যাই করি নাই করি, কখনোই আমরা মুক্তি পেতে পারি না যদি আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের দেখানো রাস্তা ছেড়ে দিই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমার রাসূলকে আল্লাহ বলতে বলছেন, বরকাত লাম কুল, অর্থাৎ রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা সত্য যদি হয়, ফাত্তাবিউনি, আগে যেন তারা রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবেসে অনুসরণ করে। অবশ্যই কিছু মানুষ হয়তো ভাবতে পারে যে এখানে ফাত্তাবিউনি ইত্তেবা করার কথা আছে, ভালোবাসার কথা নাই। কখনো ভালোবাসা ছাড়া একটা মানুষকে মানাও সম্ভব নয়। এই যে আপনারা এসে বসে গেলেন হাজার হাজার মানুষ এক মুহূর্তের মধ্যে, আজ কিছু মানুষ দেখুন এখনো দাঁড়িয়ে আছে, বসছে না। একটাই কারণ যে আপনারা ভালোবাসেন তাই কথা বলি ইত্তেবা করেছেন, ভালোবাসে না তাই ইত্তেবা করে না। অতএব ভালোবাসা না থাকলে কখনো অনুসরণ করা যায় না। ফাত্তাবিউনি কি আন্দাজ প্যার ছুপা হুয়া হ্যায়। যখনই ইত্তেবার কথা হবে সেখানে নতুন করে স্পেশাল ভালোবাসাকে জড়াতে হয় না, ওর মধ্যে ভালোবাসা থাকে। তাহলে আগে রাসূলকে ভালোবেসে যারা অনুসরণ করে, ইত্তেবা করে, মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাকে ভালোবেসে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে নিশ্চয়ই কিছু পুরস্কার তো পাওয়া যাবে। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা আল্লাহকে রহমান রহিম পাবে। তারা যে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, নফসের উপরে ধোঁকা দিয়েছে, এই সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাই করি, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে কোনো কাজ করব না, তবেই আমরা কামিয়াব হব। আর রাসূল যদি ভুলি, ক্ষণস্থায়ী আনন্দ মনে করলেও চিরস্থায়ী কষ্ট কিন্তু আমাদেরকে ঘিরে ধরবে। কেননা আমার আল্লাহ পাক আগেই বললেন, তোমরা নামাজ পড়বে, রাসূলকে দেখো, রোজা রাখবে, রাসূলকে দেখো, হজ করবে, রাসূলকে দেখো, যাকাত দেবে, রাসূলকে দেখো, ব্যবসা করবে, রাসূলকে দেখো, আত্মীয়তা করবে, রাসূলকে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে, রাসূলকে দেখো, বাপ মাকে ভালোবাসবে, রাসূলকে দেখো, সন্তানকে ভালোবাসবে, রাসূলকে দেখো, গায়ের মুসলমানের সঙ্গে মিশবে, রাসূলকে দেখো, দেশ চালাতে চাও, রাসূলকে দেখো, প্রধান হতে চাও, রাসূলকে দেখো, মন্ত্রী হতে চাও, রাসূলকে দেখো, নেতা হতে চাও,
রসুলকে দেখো। রাষ্ট্রনায়ক হতে চাও, রসুলকে দেখো। এর বাইরে কোনো কাজ করাটাই শরীয়তে অবৈধ। রসুল ছেড়ে কোনো কাজ হবে না। তাহলে আমার যখন রসুলের মধ্যে সমস্ত ভালো গুণ আছে, তাহলে আমি অন্যজনের থেকে ধার নেব কেন? আমি কাউকে ছোট করতে এসিনি, কাউকে বড় করতে এসিনি, কিন্তু শত শেষ মেসেঞ্জার, শত শেষ নবী, শত শেষ রসুল, শত শেষ পথ প্রদর্শক, শত শেষ পয়গম্বর হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ যেন কমপ্লিট যখন করে পাঠিয়েছে, কোনো ভালো কমতি রসুলের মধ্যে নাই, এমন কোন ভালো নাই, সমস্ত ভালো রসুলের পাক সাল্লামের মধ্যে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আর নবী যে কোয়ালিটিটা দেখিয়েছে, ওর থেকে ভালো কোন জিনিস হতেই পারে না। তাহলে আমরা সবকিছু যখন নেব, কার থেকে নেবো ভাই? এটা সকলে চিৎকার দিয়ে বলুন, আর উচ্চ আওয়াজে বলুন, হাত তুলে বলুন, কার থেকে? চিৎকার দিয়ে বলুন, কার থেকে? রসুলের থেকে। এই কথাটা মনে থাকবে তো? এখান থেকে চলে যাওয়ার পরে ভুলে যাবেন না। আমরা কোন বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জাহান্নামী, বাতিল, জালিমদের থেকে আমরা কখনো কিছু নেব না। আজ বড় দুঃখ, ফুরফুরা শরীফ এমন একটা দরবার শরীফ, এই দরবার সর্বসময় মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যে আজ আমার কম, বিশেষ করে পশ্চিম বাংলায় 100টা থাকলে তার মধ্যে 85% আজও ফুরফুরা শরীফ মুক্তি হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুনিয়া সম্বন্ধে সজাগ নয়, আমরা আখিরাতের সজাগ অনেকটা হয়েছি। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, কিন্তু দুনিয়া সম্বন্ধে আমরা সজাগ নয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা, অর্থাৎ দুনিয়ার সজাগ, দুনিয়ার ভালাই, ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের ভালাই। অর্থাৎ দুনিয়ার মধ্য থেকেই তুমি আখিরাতকে পাবে। দুনিয়া ছেড়ে আখিরাত নয়। 3 সাহাবী এক জায়গায় বসে আলোচনা করছে যে আমি আজ থেকে আর কোনদিন দিনের বেলা খাবো না, সারা বছর রোজা রাখবো। আর একজন বলছে আজ থেকে আমি কখনো ঘুমাবো না, নামাজের মধ্যে জিন্দেগি কাটাবো। আর একজন বলছে আমি বিবাহ করব না, সংসারে জড়িয়ে গেলে আল্লাহর মায়া থেকে সরে যেতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা গেল। আল্লাহ নবী বলছেন, তোমরা কি আলোচনা করছিলে? তিনারা খুশি মনে শোনাতে লাগলেন। ভাবলেন নবী হয়তো খুশি হবে, দুনিয়াদারি ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছিলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে তরক করলো সে আমার কেউ নয়। শোনো সাহাবারা, তোমাদের নবী নামাজও পড়েছে, রোজাও রেখেছে, দিনের বেলা খেয়েছে, আবার রোজাও রেখেছে। তোমাদের নবী সংসারও করেছে, ব্যবসা করেছে, কারবারও করেছে। তোমাদের নবী দুনিয়ার মধ্যে দিয়ে আখিরাতকে তালাশ করেছে। এটা হলো নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া দরকার, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, সংসার, ব্যবসা বাণিজ্য, কারবার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবটাই দরকার। কিন্তু রসুলকে বাদ দিয়ে নয়, জুলুমের মধ্যে নয়, অন্যায়ের মধ্যে নয়, অভদ্রপনা নয়, বদমাশি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, ধোঁকা দেওয়া নয়, আমার পেটটা ভরে গেল, মিটে গেল, বাকি কারো দরকার নেই, এরকমটা নয়। কেন? ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে সব থেকে উত্তম কাজ হলো গরিবকে খানা খাওয়ানো, ধোঁকাকে খানা খাওয়ানো। জোরে বললেন সুবহানাল্লাহ। সেই ধর্মে আমি গরিবকে খাওয়াবো, যে ধর্মে সেবাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে,
জাল্লা রসুল বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে খাওয়ায়, কেউ যদি এতিমের পরনা কাপড় দেয়, কেউ যদি পিপাসিত ব্যক্তির পিপাসা মিটায়, আমার রসুল বলল সে যেন আমায় খাওয়ালো, আমায় পড়ালো, আমি নবী তাকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে করে ধরে পান করিয়ে দেওয়া আর পান করানোর ব্যবস্থা করিয়ে দেওয়া উভয়টাই কিন্তু ওই অসহায় মানুষটার জন্য কাজে লাগে, ঠিক না? ঠিক। অতএব ইসলামে সব আছে, কিন্তু কাজটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করতে হবে। আজকে সমাজে যে দুরবস্থা, আজকে সমাজে মায়েদের মর্যাদা নেই। ১,৫০০ বছর আগে নবী আসার আগে ছিল না। কি করে নবী সেদিন এসে মায়েদের মর্যাদা দিল, আমাদেরকে ফলো করতে হবে। আজ সমাজে নারীদের ইজ্জত নেই, ডেলি ডিভোর্স হচ্ছে, হত্যা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, রেপ করা হচ্ছে। ১,৫০০ বছর আগে এর থেকেও বড় অন্ধকার ছিল। কি করে দয়াল নবী সেই সময়ে মাত্র 23টা বছরে এই নারীগুলোকে এমন মুক্তি দিল যে আজও যার মধ্যে রাসূল আছে তার ঘরে মেয়ে হলে মা বলে আদর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে এই দুনিয়া দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, এটা রাসূলেরই আদর্শ। আল্লাহ রাসূল দুটো কাজ করতে এসেছিলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। আর আল্লাহ কোরআনে আমাদের বিষয়ে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, তোমরাই হলো শ্রেষ্ঠ। কি জন্য শ্রেষ্ঠ সেটাও তো জানতে হবে। তোমাদের কাজ আছে, কি কাজ? ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায় থেকে দূরে থাকা বা দূরে রাখা, এটা তোমাদের কাজ। মানে মা বাপের উপরে জুলুম অন্যায় না? অন্যায় নয়? বলুন। পণের অভাবে, পণের জ্বালাতে গরিবের মেয়ের বিবাহ হচ্ছে না, এই পণ সমাজে চলা অন্যায় না? অন্যায় নয়? হুজুররা সবাই মিলে ফু দিলে পণ বন্ধ হবে তো? পানি পড়া ছড়ালে পণ বন্ধ হবে তো? ফু যেমন দরকার, পানি পড়াও যেমন দরকার, দুয়া এটা দাওয়াটারও দরকার আছে। দাওয়াটা হলো পড়া, আইন তৈরি করা, তবে তো বন্ধ হবে। আজ আমি হুজুর, আমি আব্বাস সিদ্দিকী, আমার বিশাল ব্যাপার, ডেলি 1 লাখ 1.5 লাখ ইনকাম। যত জলসায় যাব, 4-5টা জলসা করলে ব্যাস, আমার টেনশন নেই। আরে আমার 2-4টে জটাই মেয়ে হোক, আমার বিবাহ দিবার টেনশন নেই। কিন্তু যারা ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, সেলসম্যান করে খায়, হকারি করে খায়, পরের জমিতে চাষ করে খায়, তারপরে কি বলে রাজমিস্ত্রির জুগারি দিয়ে খায়, তাদের মেয়েদের বিবাহ কি করে হবে? এই যে একটা দুর্নীতির ব্যবস্থা তৈরি হয়েছে, কোন ছাড়া বিয়ে নয়, এই কোনটাকে বন্ধ করাটাই হলো আমাদের দায়িত্ব। শুধু বলে হয় না, তার জন্য কড়া ব্যবস্থাও তৈরি করার দায়িত্ব আছে। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে নারীদের ধর্ষণ করলে, রেপ করলে কতল করা হবে, সহজে বন্ধ হয়নি। নবী যখন 10 বছরের রাষ্ট্রনায়ক হলেন, দেশে বসে দেশ চালালেন, আইন করে দিল, ধর্ষণকারীর কতল, ধর্ষণ বন্ধ হয়ে গেল। কথা বুঝে আসছে? এইভাবে করা সমাজ ব্যবস্থা, যেখানে জালিমরা যারা অন্যায় করে তারা অন্যায় করতে সাহস পায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এই দুর্নীতি মুক্ত সমাজকে গড়তে গিয়ে, সমাজকে দুর্নীতি মুক্ত করতে গিয়ে, ন্যায় সমাজ করতে গিয়ে আল্লাহ নবী কি সহজে পেরেছিল? অনেক কষ্ট হয়েছিল, ঠিক না বেটা? আর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এত সহজে পারে না। আল্লাহ নবী আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, 40 বছর যখন নবী পাকে বয়স হয়ে যায়, আল্লাহ নবী যখন নাই
লাগলো, অন্যায় থেকে মানুষকে ফিরে থাকার কথা বললো, নাইকে প্রতিষ্ঠিত করতে লাগলো, অন্যায়কে মিটাতে লাগলো। এই যুবকেরা আব্বারা তুলেরা আমার নবী পাকের দুশ্মন তৈরি হয়ে গেল। তারা দুশ্মন ছিল তৎকালীন সময় যারা রাজ ক্ষমতাকে দখল করে নিয়ে মানুষকে কৃতদাস বানিয়ে রেখেছিল, মানুষের উপরে জুলুমের সাম্রাজ্য চালিয়েছিল। তার মধ্যে থেকে বেশিরভাগটা হলো আমার রাসূলুল্লাহ আপনজনেরা। এটা সত্য না মিথ্যা? এই কথা বলা যাবে কোনো? অনুসারী অনুগামী মুহিব্বিন মুরিদের সন্তানেরা ছেলেরা বাবারা শুনে দাও, আল্লাহ নবী নাকি আপনি সহজে প্রতিষ্ঠিত করতে পারেনি। অনেক ঝড় আল্লাহ নবীর উপরে এসেছে গো। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদর তৈরি হয়েছে, সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী পাকে দান্দা মুবারকরা শহীদ হয়ে গেছে। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে জঙ্গলেতে মাসকে মাস বন্দি থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। আল্লাহ নবী নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাধা হয়েছে। সব থেকে বড় বাধা ছিল আল্লাহ নবী যখন ওয়াজের মাহফিল করতেন, মানুষকে যখন সত্য শিক্ষা দিতেন, মানুষকে যখন ন্যায়ের কথা বলতেন, মানুষকে যখন চেতনা দিতে থাকতেন, ওই সময় তৎকালীন যারা নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা এলাকার মানুষদিগকে আল্লাহ নবীর মাহফিলে যেতে নিষেধ করত। কিন্তু মানুষ লুকিয়ে 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 আল্লাহ নবীর সত্য বাণী শোনার জন্য দিবানা হয়ে থাকত। যখন জানতে পেরে যেত আবু জেহেল, উতবা, সাইবা, তখন সেই ব্যক্তিগুলোকে মারত, তাদের ঘর থেকে তাড়িয়ে দিত, তাদের উপরে জুলুম করত, গরম বালিতে শুইয়ে দিয়ে তাদের বুকে ভারী পাথর চাপিয়ে দিত। আজ বড় দুঃখের সাথে বলি, 2019-20 সালে আবার সেই ঘটনা চলছে। যার যদি কেউ ওয়াজের মাহফিলে যায়, টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা তারা ওই ছেলেগুলোকে ধরে ধরে মারছে, ঠিক না বেশি? টিএমসি পার্টির নেতাগুলো আবু জেহেলের মতো কাজ করছে না, করে না? আপনারা আবু জেহেলের দিকে না নবীর দিকে? তাহলে এই পার্টি থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে যে ইরানা শুধরে যায়। কেন আমার ইসলামকে কেউ মিটাতে চাইবে, কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক না বেটা? কে কার মাহফিলে যাবে, কার মাহফিলে লোক বেশি হচ্ছে, কার মাহফিলে লোক কম হচ্ছে, এ তো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার ব্যাপার। এতে কারো দুঃখ থাকলে তো কিছু করার নেই। কিন্তু তা বলে পিছন থেকে ষড়যন্ত্র করে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, দাদা হুজুরের মুরিদগুলোকে জুলুম অত্যাচার করবে, মুরিদ নয় বলে উড়িয়ে দিতে চাইবে। আরে আমি মুরিদ কি মুরিদ নয়, তুমি উড়াবার কে? তুমি তোমার প্ল্যাটফর্মে থাকো, আমি আমার প্ল্যাটফর্মে থাকি। আবু বকর কারো বাবাকারী সম্পত্তি নয়, নবী যেমন সবার হয়, ফুরফুরার পীর আবু বকর সমস্ত মানুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। দেখতে পেয়েছি কথা বুঝে আসছে? সেই জুলুম আজও শুরু হয়েছে, সেই অত্যাচার আজও শুরু হয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই। এ তো ভালো লক্ষণ মনে করতে পারি যে আমরা ঘুমিয়েছিলাম, আজ আমরা যাত্রী হবে, জোরে সর্বনাশ। আজ আস্তে 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 রাজ ক্ষমতা দিয়ে মসজিদে ঢুকলে বলছে কেস হবে, মসজিদের ইমামের নামে মুয়াজ্জিনের নামে কেস হচ্ছে।
আজ আস্তে আস্তে দেখা যাচ্ছে মাহফিলে গেলে কি সবই মাছি। আজ আস্তে আস্তে দেখা যাচ্ছে ইমামদের ঘরে বলা হচ্ছে এই মেম্বারে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে কেন ২৫০০ টাকা আমরা দিই। শুনছেন না? এতে একদিকে যেমন ইসলাম বিরোধী, অপরদিকে আমার দেশের গণতন্ত্রকে ধ্বংসের কারণ। এই অন্যায়কে মুক্ত করে শান্তি সমাজ গড়ার নাম ইসলাম। কথা বুঝে আসছে? যদি আমার কোন কথা ইসলাম বিরোধী হয়, যারা ইসলামের স্কলার আছেন, যারা ইসলামের জ্ঞানী পণ্ডিত মানুষ আছে, আসুন না আমার বিরুদ্ধে ইসলামের অবমাননার জন্য মানহানির কেস করুন না। চলুন না কোর্টে যাই, দেখি আপনি কোন ইসলাম বোঝেন, আমি কোন ইসলাম বুঝি, সেখানে বুঝে পড়া হবে। কিন্তু নিরীহ মানুষগুলোকে কেন জানাচ্ছে? ভাই আপনারা একটুখানি বোঝার চেষ্টা করুন। এই বাঁদিকটাতে চলে আসেন না, বাঁদিকটাতে ভাই আপনাদের জন্য গাড়িতে হরেন দিচ্ছে, আমার ডিস্টার্ব হবে। একটু শুনুন কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আওয়াজ করতে লাগে, বাবারা মা বাপকে কষ্ট দিও না। আজ আমি বলতে লিখেছি মা বাপকে কষ্ট দিও না। নবী আওয়াজ করতে লাগে, বাবা গরিব লোককে মেরে নিও না। আজ আমি বলতে লেগেছি আমফানের দুর্নীতি করো না। কিছু ভুল বলছি ভাই? কি শরীয়ত বিরোধী হচ্ছে? আজ আমি বলতে লেগেছি অকাল সম্পত্তির হক গরিব ছেলেদের পড়াশোনার জন্য মেরে খেও না গো। এ দুনিয়া মানুষেরা চললে দাঁড়া, আল্লাহ নবী দুনিয়া বাসাবিল্লাহ ১,০০০ বছর আগে জানিয়ে দিয়েছিল, নারীগুলোকে দিন পর্যন্ত পুরো দিও না, তাদেরকে হত্যা করে দিও না। আজ আমি বলতে লেগেছি এবার ভারতের যুবকেরা, আজ আমার দেশের নারীগুলোকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, তাদেরকে বেউসুদি করা হচ্ছে। আল্লাহ নবী ১,০০০ বছর আগে শিখিয়ে দিয়েছিল বলে তাই তো বলতে পারছি। আল্লাহ নবী বলেছিলেন মিথ্যা বলো না, আজ আমি তাই তো বলছি মিথ্যা বলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে খবরদার ধোঁকাবাজদের সঙ্গে উঠাবাসা করো না, সারাবির সঙ্গে উঠাবাসা করো না, মৃত্যুকে সঙ্গে উঠাবাসা করো না, জালিমের সঙ্গে উঠাবাসা করো না। জুলুম করা, জালিমকে সাপোর্ট করা একই পাপ হবে, মিথ্যা কথা বলা, মিথ্যাকারীকে সাপোর্ট করা একই অন্যায় হবে, খুন করা, খুনিকে সাপোর্ট করা একই অন্যায় হবে। এই যুবকেরা, তরুণেরা, তাই তো আমি বলতে লেগেছি যে আমার ফুরফুরা শরীফকে নিয়ে এই বাংলার বুকে মিথ্যা কথা বলা চলছে। ফুরফুরাই নাকি হয়েছে এই মৃত্যুদের সঙ্গে কখনো মুমিনরা থাকতে পারে না, মুমিনেরা থাকতে পারে না। এই শিক্ষা দিয়ে দা, এটা তো কুরআন সুন্নাহর কাজ। আল্লাহ রাসূল তো এগুলো শিখিয়েছিলেন, বাবা জুলুম করো না, জালিমের সাথ দিও না, অন্যায় করো না, অন্যায়কারীর সাথ দিও না, মিথ্যা বলো না, মিথ্যাকারীর সাথ দিও না, শরাব পান করো না, শরাবির সাথ দিও না। এটাই তো বলেছিলেন নাকি? আজকে বলুন ফুরফুরা শরীফের এলাকার মানুষ, আমার মুজাদ্দেদ জামানের রুহানি সন্তান আপনারা, আমি আজ জানতে চাই এই ফুরফুরা শরীফে কোটি কোটি মানুষ আছে,
এই ফুরফুরা শরীফে হসপিটালটার অবস্থা ভালো না খারাপ? এলাকার মানুষ বলুন ভালো না খারাপ? দেখুন হসপিটালটা ভুলে চলে যাচ্ছে। আরে যে আবু বকরের দরবারকে দেখিয়ে, যে ফুরফুরা তাবিজ দেখিয়ে, যে ফুরফুরা পেশাবদের সাথে নিয়ে ভক্ত মুরিদদের ভোটটাকে লুটলে, সেই ফুরফুরা শরীফে হুজুরুল জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল-কুরাইশি স্বপ্ন ছিল এই ফুরফুরা শরীফে হসপিটাল হবে। হযরত কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কিবলা পীর আবু বকর মেমোরিয়াল হসপিটাল তৈরি, সেই হসপিটাল আজকে মৃত্যুর পর এতদিন ধরে চিৎকার দেওয়ার পরেও ফুরফুরা যখন হসপিটাল নির্মাণ হবে না, ফুরফুরা যখন সুপার স্পেশাল হসপিটাল হবে না, তাহলে আমি একজন মুজাদ্দিদ জামানের উত্তরসূরি হিসেবে বাংলা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী দিন সরকার তৈরি করে ফুরফুরা হসপিটাল তৈরি রেখে রয়েছে। আমরা গাড়ি চাইনি, আমি আপনার সিদ্দিকী গাড়ি চাইনি, আমি আপনার সিদ্দিকী নিজের গাড়ি চাইনি, আমি চেয়েছি স্বাধীনতা সংগ্রামীর নামে ফুরফুরা শরীফের বিশ্ববিদ্যালয়। হিন্দু ভাইয়েরা পড়বে, দলিতরা পড়বে, আদিবাসীরা পড়বে, মতুয়ারা পড়বে, সমস্ত ধর্মের মানুষ পড়বে। ফুরফুরা শরীফ হাজার হাজার বছর ধরে একটা নীলবন্ধনের ঐতিহ্য ফুরফুরা শরীফে রয়েছে। ফুরফুরা শরীফে যেমন মুসলমানদের ভালোবাসার জায়গা, ফুরফুরা শরীফে হিন্দু ভাইরা আছে, দলিত মতুয়া আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ ফুরফুরা এসে ভালোবাসা পায়। এই পবিত্র দরবার শরীফে সাইয়্যিদুনা স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকীর নামে যদি একটা বিশ্ববিদ্যালয় থাকতো, এখান থেকে পড়াশোনা করে আমেরিকায় চাকরি করবে, লন্ডনে চাকরি করবে, ব্রিটেনে চাকরি করবে, সারা ওয়ার্ল্ডে চাকরি করবে। কোথা থেকে পড়াশোনা করেছো? পীর আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এই ফারাকাতের উপরে বুঝাবে কে? মোল্লার নামে বিশ্ববিদ্যালয় হবে, মুজাদ্দিদের নামে বিশ্ববিদ্যালয় হবে, ইসলামের নামে বিশ্ববিদ্যালয় হবে। এই বেঈমানরা কখনো চাই না, তাই আত্মা দিতে চাই না। যখন তোরা দিবি না, আমি আব্বাস সিদ্দিকী আমার ভালোবাসার মানুষদের নিয়ে, আমার মুসলিম ভাই, আমার দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার মতুয়া সম্প্রদায়ের ভাই, আমার প্রিয় বাংলা ভাষাভাষী প্রতিটা মানবতাকামী মানুষকে নিয়ে আগামী দিন, তাই তো আমি চেয়েছি রাজনীতির লড়াই লড়ে ক্ষমতা দখল করে কারো করে চাওয়ার দরকার নেই। আমরা নিজেরাই আবু বকর সিদ্দিকীর নামে বিশ্ববিদ্যালয় করেই রাখবো ইনশাআল্লাহ। এই কাজটা আব্বাস সিদ্দিকী কি ভুল করছে? সবই ঠিক আছে, সবই ঠিক আছে। নবী দিবসের মাহফিলে এসে বলার কি দরকার? বিশ্বনবীর আগমন দিবসে বলার কি দরকার? আরে জুলুমের বিরোধী করা তো নবীর মেম্বার থেকেই হয়, অন্য জায়গা থেকে হয় না, ঠিক না বেঠিক? আজ যে আমাদের সঙ্গে জুলুম হচ্ছে, প্রতি আমাদের সঙ্গে যে নাটক হচ্ছে, আরে সেকুলার বলে কোনো দল নেই ভারতবর্ষের পশ্চিম বাংলায়, সেকুলার বলে কোনো দল নেই। ভোটটা নিবার সময় সেকুলার, নিবার পরে কমনাল। কথা বুঝছেন? এই যে জুলুম একটা, আজকে একটা ব্যাপক একটা বড় অংশ মুসলিম সমাজের তীর্থস্থান ফুরফুরা শরীফ, হ্যাঁ বহু ধর্মের মানুষের ভালোবাসার স্থান ফুরফুরা শরীফ, সেই রকম একটা জায়গায় একটা বিশ্ববিদ্যালয় যদি হয়, আমার ফুরফুরা জমিনের প্রত্যেকটা মানুষের জানা দরকার আপনাদের জীবিকা, আপনাদের চালচলন, আপনার এলাকার ভ্যালু, আপনাদের এলাকার সমস্ত কিছু উন্নত একটা আলাদা জগতে চলে যাবে, ঠিক না বেঠিক? সুপার স্পেশাল হসপিটাল হলে এই টোটাল এলাকার মানুষের একটা উন্নতি, সেবার জন্য কলকাতায় যাওয়ার প্রয়োজন নাই।
সেখানে গেলে 2 টাকা থেকে 4 টাকা করছে, থাকার জায়গা নেই, বেড নেই, আর নেই। আরে বাবা, আমার ঘর হলো ফুরফুরা। বাংলার প্রত্যেকটা গরিব মানুষের ঘরই হলো ফুরফুরা, ঠিক না বেটি? এখানে যদি হয় ফুরফুরা, মানুষের তো উপকার হবেই হবে। বাংলার প্রত্যেকটা মানুষটা নিরাপদ, ওখানে চিকিৎসা হবে, এখানে দোয়া চাওয়া হবে, সুস্থতা দ্রুত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আব্বাসের দিকে বলা কি ভুল করছে? যখন কেউ গুরুত্ব দেয় না তখন কি করতে হয় বাপ? বলুন না, তখন তো নিজেকে নামতে হবে, ঠিক না বেরি? এবার আমি যখন নেমেছি, এবারে কি হলো, হ্যাঁ, তাহলে কি করবো? পিছিয়ে যাবো না আগে যাবো? সমস্যা নেই তো। তবে আপনারা ভেবে চিন্তে বলছেন তো নাকি? আল্লাহ নবী জীবন কি দেখি, আল্লাহ নবী সারা জীবন দ্বারা অসহায় গরিবদের সাথ দিয়েছিলেন। আল্লাহ নবীর জীবনে এমনও কোনদিন যায়নি আল্লাহ নবী দুবেলা পেট ভরে খেয়েছে, আল্লাহ নবী তোরা পেয়ে খুলে এমন দিন যায়নি উম্মাদি চিন্তার জন্য কাঁদেনে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাককে অনুসরণ করো। সেই নবী পাক যিনি বলেছে মিথ্যা যাবে থেকো না, সেই নবী পাককে ভালোবাসো। তিনি সারা জীবনটা তোমার আমার জন্য দুনিয়াবি জীবন কেঁদেছে। আজ মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, এইবারে রবিউল বারীতে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ নবী যখন দুধমা হালিমার কাছে ছিল, একদিন দেখে দুধমা হালিমা আল্লাহ নবী চুলে পানি রয়েছে, পরের দিন আবার থেকে পানি রয়েছে, তৃতীয় দিন আবার থেকে চোখে পানি রয়েছে। এই দিনে দিকে দুধমা হালিমা দেখে আল্লাহ নবী চুলে পানি না। আমাদের হালিমা জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুহাম্মদ, কি ব্যাপার বাবা? বাচ্চারা কি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, কেন তুমি কাঁদো বাবা? আল্লাহ নবী শুনে বলেছিলেন, মা আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না। আমি যখন জানতে পারলাম আমার উম্মতিরা গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করবে, এরা জাহান্নামে যাবে, আমার উম্মতিরা জাহান্নামে যাবে। এই খবরটা পাওয়ার সাথে সাথে শিশু বেলাতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে আমার উম্মতির নাজাতের জন্য কাঁদছি। যে নবী শিশুবেলায় উম্মতিদের জন্য কাঁদে, সেই নবীর মাদ্রাসাকে কেউ মিটাতে চাইলে তাকে আপন করে নিয়ে যেতে পারে? হ্যাঁ, এত বিরোধী হয়েছিল, এত অন্যায় হয়েছিল, এত লড়াই হয়েছিল। অবশ্যই অন্যায় করেছে বুদ্ধদেব বাবু যখন বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, অবশ্যই আমরা তার উপযুক্ত শিক্ষা দিয়েছি। কিন্তু পরবর্তীতে যখন চুচুড়ার মাদ্রাসায় তালা মারল টিএমসি গভর্নমেন্ট, যারা বুদ্ধদেব বাবু ধুতি খুললো, লাঠি করে গঙ্গায় ফেললো, তখন তারা কেন চুপ করলো? কেন তারা প্রতিবাদের মতো প্রতিবাদ করলো না? তাহলে মূলত বুদ্ধদেবের বিরোধী লড়াই করাটা অর্থইবার লড়াই ছিল, মাদ্রাসার লড়াই নয়। যারা মাদ্রাসার লড়াই করবে, আজও যেমন লড়াই করবে, কালও তেমন লড়াই করবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মাদ্রাসার পক্ষে থাকবো, এটাই হবে প্রকৃত লড়াই, ঠিক না বেটি? আজ আমার ফুরফুরা শরীফে আমার মুজাদ্দিদুজ্জামানের হাতের গড়া তিনার মুর্শিদ কেবলা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ হুজুরের স্মৃতিতে নামেতে যে মাদ্রাসা, আজকে সেই মাদ্রাসাকে বঞ্চনা স্বীকার করছে রাজ্য সরকার। তাহলে বলুন, আপনি রাজনীতির ক্ষমতা দিয়ে আমার ধর্মীয় প্রতিষ্ঠানকে, আমার মুজাদ্দিদুজ্জামানের হাতে গড়া প্রতিষ্ঠানকে আপনি যদি ঠকাতে চান, তাহলে সেই পরিবারের একটা সদস্য হিসাবে আপনার এই দুর্নীতির কথা মানুষকে সজাগ করে
তাই তো এই লড়াই শুরু হয়েছে। এই লড়াই তো কোনো ব্যক্তিগত লড়াই নয়, তুমি অমুককে টাকা দিয়ে সবাই দিলেন এখানে, এই লড়াই হলো, এই লড়াই হলো ন্যায়ের লড়াই। আজ রাজনীতি করতে এসছেন, রাজনীতি করুন, আপনাকে কে বারণ করেছে? রাজনীতি করুন, কিন্তু আজকে আপনি আমার মোসাদ্দেদ জামানের মাদ্রাসাটাকে ধ্বংস করছেন কেন? আপনারা জানেন এগুলো বলা অন্যায় হচ্ছে না? আপনার নায়েতে হায়েতে শুনতে হয়, শুনে নিলাম, এতে আমার কিছু যায় আসে না। কেন জবান দিয়েছে যিনি, খুশি করবো নাকি অন্য কাউকে না। বাপকে খুশি করে কথা বলতে পারবো না, চাচাকে খুশি করে কথা বলতে পারবো না, ভাই করে খুশি করে কথা বলতে পারবো না, কাউকে খুশি করে কথা বলতে পারবো। জবান দিয়েছে যিনি, কথা বলবো তো তিনার জন্যে। আল্লাহ বলেছে বান্দা হিকমতে কাজ কর, অন্তর আল্লাহু আলাম, হিকমতে কাজ করতে হয়, ঠিক না? ঠিক, এই হিকমতই করা হচ্ছে। আজকে পুরো দেশটা জুড়ে একটা চক্রান্ত 2021-এ ইসলাম ও ইসাইকে মিটিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন না, বিজেপির একটা নেতা বলেছিলেন, সেই জায়গায় তারা ইসলাম ও ইসাইকে মিটাবে কি জোর দিয়ে? ভাই বলুন না, কিসের জোরে? রাজনীতির জোরে। তারা যদি রাজনীতির জোরে ইসলাম ও ইসাইকে মেটাতে চায়, তাহলে আমি যদি ইসলামকে বাঁচাতে চাই, কি জোর দরকার? ভাই কথা মাথায় বুঝল? এই যে ব্যারাকপুরে ওই যে পাগল রাজ ক্ষমতার জোরেই তো বললো যে মসজিদের আজান মাইকে চলবে না, বলেছে না? বলে না? আজকে ওর বিরোধিতা কোন মুসলিম এমপি, মুসলিম কোন নেতা করেছে? মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়। আজকে আমার মসজিদে আজান হবে মাইকে, ওর বিরোধী করছে, ওর কিছু করতে পারছে না, অথচ একটা সংবিধান বিরোধী কথা বললো, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। ওর হওয়া দরকার শাস্তি, ওর শাস্তি হলো না যে বাংলার পরিবেশকে আপনি নষ্ট করছেন কেন? এটা তো বাংলার অভিবাসীদের দায়িত্ব, বাংলা সিএম এর দায়িত্ব, তিনার বাংলাকে ঠান্ডা রাখা। বারবার দিলীপ ঘোষ পাগলের মতো বকে যাচ্ছে, তাকে লাঠি মেরে চালাবো, রিসেন্ট বলেছে 50,000 চালাবো। আরে দিলীপ ঘোষ রাজনীতি করতে, রাজনীতি কর, তারাতে যাওয়ার আগে পা দুটো না চলে যায়, সেটা ভেবে রেখে কেননা এ বাংলা কারো বাবাকারী সম্পত্তি নয়, এ বাংলা কারো জাগিরে আমরা বেঁচে নয়, এ বাংলায় কারো পড়াই বেঁচে নয়, এ বাংলা কারো ভিক্ষাতে আমরা বেঁচে নয়। আর বাংলাদেশ থেকে আমরা আছি, আমাদের অনেকে চলে গেছে, আমাদের অনেকে চলে গেছে, কিন্তু আজ আমি যেটা বলতে চাইছি, বড় আদর করে, বড় ভালোবেসে যাকে আমরা আমাদের অভিভাবিকা করলাম, বাংলার মুখে গণতন্ত্র বিরোধী একটা কথা, সেই কথার প্রতিবাদে একটা বার্তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নাই। চিন্তা করে দেখুন, কার উপরে ডিপেন্ড করে আমরা আছি, কার উপরে ভরসা করে আছি। কাল যদি ও রাজ ক্ষমতায় আমার ভাইয়েরা বিনির্মাণ করতে চায়, তাহলে আমাকে রুখার জন্য আমারও রাজ ক্ষমতার দরকার আছে না? না, মমতার রাজ ক্ষমতাটা কি আমাদের রাজ ক্ষমতা? যদি আমাদের রাজ ক্ষমতা হতো, তাহলে দিলীপ ঘোষের কথা বলছে, এখনো বিচার করলো না কেন? শুনছেন না? শুনছেন? এই জায়গায় আরএসএস বলছে 3,000 কম বেশি মসজিদকে ভাঙবো, আমার মসজিদকে তারা ভাঙবে রাজ ক্ষমতা দিয়ে। বাবরির প্রমাণ হওয়ার পরও কোনো কাজ হলো না, তাহলে কালকে আরো কিছু ভাঙবে, কাগজ কামার পরে হবে না। কোন শক্তিতে ভাঙছে ভাই? বাঁচাবার জন্য কোন শক্তি দরকার ভাই? তাহলে আমি ভুলটা কোথায় করছি? কথা মাথায় ঢুকছো না? ঢুকে না? এরপরে কেউ যদি মনে করে যে সবই ঠিক করছো, কিন্তু তুমি এসে গেলে আমার ভাড়াটা বন্ধ হয়ে যাবে, তোমার মাইনের জন্য তো আমার মসজিদ বিক্রি করতে আমি পারি না, কথা বুঝছেন?
তোমার মাইনে বন্ধ হয়ে যাবে, তো সেজন্য আমি কি করতে পারি? কিন্তু আমার মসজিদ আগে দেখতে হবে, আমার মাদ্রাসা আগে দেখতে হবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে গরিব মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হবে না। রাজ এনআরসি করে আদিবাসী দলিত মতুয়াদের বার করে দেওয়ার প্ল্যান চলছে। তো সেই জায়গায় কার কি বন্ধ হচ্ছে দেখে তো আমায় চুপ থাকলে হবে না, আমাকে তো তাদের বাঁচাবার জন্য আগিয়ে আসতে হবে। কারণ এটা আমার রাসূলের হুকুম, ঠিক না বেটি? এটা আমার দেশের অধিকার, ঠিক না বেটি? আল্লাহ নবীর জীবন আরো শুনলে আমরা দেখি আল্লাহ নবী সর্বসময় অসহায়কে সাথ দিয়েছে। আল্লাহ নবী প্রতিদিন সাহাবাদের সঙ্গে কথা বলার আগে নবী আবার এমন করে বাচ্চাদের সঙ্গে আগে কথা বলে নিত, বাচ্চাগুলোর খোঁজ খবর নিত। একটা দিন আল্লাহ নবী এমন করে সাহাবাদের কাছে বলেছে কথা বলবে বলে, হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী ওই বাচ্চাদের মধ্যে থেকে একটা বাচ্চাকে দেখতে পাই না, যে বাচ্চা নাকি তার বাবা আগুনের পূজারী ছিল, মুজুসি ছিল, উপাসক ছিল। ওই বাচ্চাকে দেখতে লাগে আল্লাহ নবী দুনিয়া বাসাবিল্লাহ সাহাবা হুজুরকে বলে উঠলে, এ বাবা সাহাবারা, অমুখী বাচ্চাটা আমার দরবারে কেন আসে না? আল্লাহ নবী সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বিশাল দায়িত্ব নেওয়ার পরে তার একটা বাচ্চা আসে না, এই কষ্ট আপনি নিতে নিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার কায়নাতের আল্লাহ আমাকে নবী করেছে। এ দুনিয়ার মানুষেরা, এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ বাবা সাহাবারা, ওই বাচ্চারা খোলা। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বাচ্চার আব্বা তো আপনার জানের দুশমন, কেন আপনি তাওহীদের দাওয়াত দিয়েছে, ওর আব্বা অগ্নি উপাসক, সর্বসময় তরবারে ধার দেয়, ওর আব্বা তাওহীদ উদ্বাসে বাদিকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তার বাচ্চারা তো খুন দিয়েছেন কেন? আল্লাহ নবী কি বলেছিলেন, এ বাবা সাহাবারা, ওর বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ ওর বাপের জন্য নবী। আজ কে কোন ধর্মের সেটা দেখা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হলো আল্লাহর সৃষ্টি নবী উম্মতের সেবা করতে হবে, ঠিক না বেঠিক? হিন্দু হোক, দলিত হোক, যে ধর্মেরই হোক, বিপদে পড়লে তার সেবা করা এটা আমাদের দায়িত্ব। তাহলে তার ধর্মীয় কোন কালচারের মধ্যে ঢুকা এটা কখনো আমাদের কাজ নয়, এটা ঈমান চাই। মানুষ হিসাবে সে খেতে পাচ্ছে না, তার কাছে খাবার দিন, পড়াশোনা দরকার, তাকে এডুকেশনের পয়সার ব্যবস্থা করে দিন, তার অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থা করে দিন, তার পরনার কাপড় নিয়ে আল্লাহর সৃষ্টির পরনার কাপড় দিন, সে যে ধর্মেরই হয়। এর জন্য অবশ্যই আল্লাহ আপনাকে নেকি দেবে, সওয়াব দেবে। খোঁজ নিল, খোঁজ নিয়ে খবর পেয়ে গেল ওই বাচ্চাটা বিমার হয়েছে। আল্লাহ নবীর কাছে খবর দিল, তোমার আমার নবী কেমন নবী ছিল, কি দয়ালু নবী ছিল দেখো। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললে, সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি একান্ত যান, আপনার সঙ্গে আমরা যাব, কেন ওর বাপ আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ নবী বললেন, না বাবা, তোমরা যদি সাথে যাও, ওর বাপ যদি একা থাকে, ওর বাপ তোমাদেরকে দেখে ভয় খেয়ে যাবে, কষ্ট পাবে। আমি নবী কখনো কাউকে কষ্ট দিতে চাই না। অগ্নি উপাসক গায়ের মুসলমান, তাকেও রাসূল কষ্ট দিতে চাই না। শুনছেন? শুনছেন?
আর আমি মুসলিম হয়ে নেতা হয়েছি, প্রধান হয়েছি, এমএলএ হয়েছি, সমস্ত গরিবের সম্পদ ঝেড়ে ঝেড়ে খাচ্ছি, অচ্ছ বলছে আমি মুসলমান। এর জন্য আমার ইসলামের বদনাম হবে না? হবে না? কি সমস্যা হচ্ছে কি গো, সংক্ষেপ করবো না দু কথা বলবো? ভাই ভাই আদর্শ দেখো, আমাদের কি দায়িত্ব নয় সেই নবীর রেখে যাওয়া রাস্তায় চলাই তো আমাদের দায়িত্ব। নামাজ যেমন দায়িত্ব, রোজা যেমন দায়িত্ব, হজ যেমন দায়িত্ব, যাকাত দেওয়া যেমন দায়িত্ব ধনীদের, হজ করা যেমন ধনীদের দায়িত্ব, গরিব মানুষের সেবা, মা বাপের সেবা তেমন দায়িত্ব। ঠিক না ঠিক? সবটাই তো দায়িত্ব। কে কোনটা করছে, কে কোনটা করেনি ওটা ভেবে লাভ নেই। আরে কেউ অঙ্কই কাছে তো কি হয়েছে, ভূগোলে ভালো রেজাল্ট করেছে, কেউ ভূগোলের কাছে তো কি ইতিহাসটা ভালো আছে, ঠিক না বেটি? কিন্তু এটা করেনি বলে ওটা করতে পারবে না এমন তো নয়। ইমানদার যে কোনো একটা সাইডে যদি থাকে দেখার তো নয়। হ্যাঁ, ইমানটা প্রথম। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা, আমাদের বাচ্চারা, আমার মুসাফির জামানের রুহানি সন্তানেরা, আশা রাখা যায় আপনারা তো ইমানদারি নাকি? হ্যাঁ, আল্লাহ রসুল বললেন এক মুসলমান যদি আর একটা মুসলমানকে ঘৃণা করে সে জান্নাতের খুশবু পাবে না। শিক্ষার উদ্দেশ্যে বলছি, তওবা করেন। যদি কেউ কাউকে মিথ্যা কেসে ফাঁসাতে চান, তওবা করে নেন, নাই জান্নাতের খুশবু পাবেন না। কেউ যদি কারো মিথ্যা সাক্ষী দেন, তওবা করে নেন, নাই জান্নাতের সার্টিফিকেট পাবেন না, এই জান্নাতে কি বলে খুশবু পর্যন্ত পাবেন না। আর আইন সবার জন্য সমান। আমি পীরের বাচ্চা, আমার জন্য আইন আলাদা নাকি? এই ইসলামে এমন কিছু সিস্টেম আছে নাকি পীরের বাচ্চার জন্য আলাদা? মদ খেলে জায়েজ হবে আর আমলোক খেলে পাপ হবে, এমন কিছু আইন আছে নাকি? পীরের বাচ্চা মিথ্যা সাক্ষী দিলে জায়েজ আছে আর আম মানুষ দিলে জাহান্নামী হবে, এমন কোনো আইন আছে নাকি? আলেম যদি বলে এই কেসের আসামি কাউকে যদি মিথ্যা মামলায় জড়ায় একটা আলেম, আলেম বলে কি ছাড় নাকি? মনে রেখে দেবেন আল্লাহ পাক তার সৃষ্টিকে ভালোবাসে। আল্লাহ সৃষ্টিকে কেউ যদি জুলুম করে আমার আল্লাহ পাক তাকে ছেড়ে দেবে না। এ যুবকেরা তোমরা আপনারা আল্লাহ সৃষ্টিকে কেউ যদি ভালোবাসে আল্লাহ পাক তাকে কত ভালোবাসবে শুনে রেখে না। এ যুবকেরা তোমরা বাপেরা আল্লাহ নবীর দুনিয়া বাসা বিবুল্লাহ জানিয়ে দেবে, যদি আল্লাহ পাক দুনিয়াকে ফানা করে দেবে, লয় করে দেবে। কিয়ামতের দিন যেদিন যাবে, বিচারের দিন যেদিন হবে, ওই দিনে আল্লাহ পাক একটা বান্দাকে উঠাবে, ওই আমার বান্দারে আমাকে হিসাবটা দিয়ে নে। বান্দা এই সময় কাঁদতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে হিসাবটা নেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে না। আল্লাহ দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, আল্লাহ পাক কোনো কাজ করতে পারি না, আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে করে না। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক সময় করতে লাগবে, ওরে আমার বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে আসো না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা তুই আমার রহমতের উপরে ভরসা রাখ। এ বান্দা হিসাবটা দিয়ে আমাকে বান্দা হিসাবটা দিতে লাগবে, আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে লাগবে। বান্দার আমলনামায় গুনাহ 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 অন্যায় অন্যায় ভুল পাপে ভর্তি। এইভাবে দেখতে দেখতে দেখা যাবে কোন একটা জায়গাতে সামান্যটুকু একটা ভালো কাজ পাওয়া গেছে, যে ভালো কাজটা এমন একটা ভালো কাজ ছিল যেটা আমার আল্লাহ পাকে পছন্দ হয়ে যায়। আল্লাহ সময় বলতে লাগবে, তুই এমন একটা কাজ করেছি যে কাজটা আমার বড় পছন্দ হয়েছে। বান্দারে হ্যাঁ নামাজ করে ফেলেছি,
ফেলেছি, মুজাফারা করে ফেলেছি, বান্দা অন্যায় করেছি, সিনেমা দিকে ফেলেছি, গান শুনে ফেলেছি, বান্দারে কিন্তু এমন একটা কাজ করেছি যে কাজটা আমার বড় পছন্দ হয়েছে। বল বান্দা কোথায় যাবি? বান্দা এই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার পার বিনিময়ে জান্নাতে যেতে চায়। আমার আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহকে চেপে দিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি বানিয়ে দেবে। ওই বান্দা কি এমন ভালো কাজ ছিল যে কাজটা আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছিল? ওই ভালো কাজ হলো এটাই যে বান্দা একদিন গরমের সময় রৌদ্র যেতে লেগেছে, ওই সময় দেখতে লেগেছে রাস্তা ধরে একটা বকরি বাঁধা রয়েছে, একটা পশু বাঁধা রয়েছে, ছাগল বাঁধা রয়েছে, যে কিনা গরমের চোখেতে জিভটা বাইরে হয়ে গেছে, রৌদ্র থেকে সরে যাবে ব্যবস্থা নাই, কেননা দড়িটা তার বাঁধা ছিল। বান্দা মনে দেওয়া হয়েছে ওই পশুটাকে ছাড়াতে মেরে দিয়ে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ বলতে পেরেছে, বান্দারে আমার যদি আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারে, আমি আল্লাহ দয়ার মানি পুরোপুরি করে দয়া দেখাতে পারি না। বান্দারে তোর গুনাহকে আমি আল্লাহ চেপে দিয়ে আমার দয়ার বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাবেন আজ যদি আল্লাহর একটা সৃষ্টি পশুই মখলুকের উপরে দয়া দেখালে, যদি তার বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ যদি জান্নাতি করে, হে যুবকেরা, আব্বা মায়েরা, বাপেরা, আত্মীয় স্বজনেরা, চাচা চাচি, ফুফু ফুফা, খালা খালু, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, দূরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে জানতে চাই, একটা পশুকে যদি দয়া করার জন্য, সারা পৃথিবীতে পানি পান করানোর জন্য জীবনের সব পাপ যদি আল্লাহ চেপে নিয়ে মাফ করে দিতে পারে, আল্লাহ শ্রেষ্ঠ মখলুক এই মানুষগুলোর মধ্যে বাচ্চার দুধ কেনার জন্য, মায়ের চিকিৎসার জন্য, বাপের চিকিৎসার জন্য, গরিবী সংসার হওয়ার জন্য যে বোনগুলো শরীরকে বিক্রি করছে পেটের জ্বালায়, আজ আব্বাস সিদ্দিকী গরিব বাংলার যুব সমাজকে নিয়ে, বাবা ভাই বোনকে নিয়ে লড়াই করে রাজক্ষমতা দখল করে প্রতিটা বাড়ি থেকে ওই বোনগুলোকে উদ্ধার করে তাদের যদি কর্মসংস্থান, তাদের পেটে যদি রেজেকের ব্যবস্থা করে দিই, এতে কি কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে না? পারে না? এই কাজটাতে আব্বাস সিদ্দিকীর অপরাধ কোথায়? অন্যায় কোথায়? এত বিরোধী, এত বিরোধী, এত বিরোধী, কিসের বিরোধী? সব ঠিক আছে, আপনি দাদা হুজুরের নাম নিলেন কেন? সব ঠিক আছে, দাদা হুজুরের নাম নিলেন কেন? ভাই আপনারা আগেও জানেন, আজও বলছি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যেটা পেয়েছি আমি সেটা বলেছি। ভাই যদি এটা ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে আমার থেকে শাস্তির যোগ্য যারা এই কিতাবগুলোকে লিখেছে তারা। সবচেয়ে বড় শাস্তির যোগ্য হলো বাংলা সিএম সিনহার নেতৃত্বে মাদ্রাসা বোর্ড থেকে হাই মাদ্রাসা নবম ক্লাসে বই বেরিয়েছে ইসলাম পরিচয়, তাতে লিখেছে দাদা হুজুর রাজনীতি করতেন, প্রকারক লিখেছে। কথা বুঝে আসছে? আমি কোনো জায়গায় বলি রাজনীতি করতেন, কোনো জায়গায় বলিনি। এখন আর রাজনীতির কথাটাকে নিয়ে এমন ভাবে দাদা হুজুরের থেকে সরাতে চাইছে, মনে হচ্ছে না রাজনীতির কথাটা ঘৃণা। রাজনীতিকে ঘৃণা করলে ঈমান চলে যাবে। দুর্নীতিকে ঘৃণা করতে আর রাজনীতির নামে ভণ্ডমি, যেমন পীরের নামে ভণ্ডমি চলছে না, বিশেষ করে বাংলাদেশে গেলে পাওয়া যায়। বাপ রে বাপ,
কত পীর, পীরের নামে ভণ্ডমি। তাহলে পীরকে আপনি কি ঘৃণা করবেন নাকি? এই পীরের নামে ভণ্ডমি যারা করে সেটা ঘৃণা, এবং সেই ব্যক্তিটা ঘৃণা, ঠিক না বেঠিক? কিন্তু যারা হাকিকাতে ওলিয়া মুর্শিদা, যারা প্রকৃত ওলি, আল্লাহ নেক বান্দা, সালেহ বান্দা, আপনি দুজন চুরি করছে বলে আপনি পুরো পাঠ থেকে তুলে দিচ্ছেন কেন? তাহলে আপনার সঙ্গে আর বিজেপির সঙ্গে পার্থক্য কোথায়? দুজনকে তালাক দিতে বলে পুরো তালাকের আইন থেকে ঘৃণা করে তুলে দিচ্ছে, আর আপনি কে দুজন চুরির রাজনীতি করেছে, আপনি রাজনীতি থেকেই ঘৃণা করছেন কেন? এই কথা বুঝছেন না? বলুন না, বড় করুণ বিষয় ভাই। এই মেম্বার শরীফটা আমার নবীর মেম্বার। এই মেম্বার শরীফটাকে টোটাল একটা মানুষের জীবন ব্যবস্থা পরিচালনা করানো হয় এই মেম্বার থেকে। শিক্ষা দেওয়া হবে, তার ব্যবসা কেমন হবে, তার সংসার জীবন কেমন হবে, তার মা বাপের সঙ্গে লেনদেন কেমন থাকবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে লেনদেন কেমন থাকবে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, সে রাজনীতি কেমন ভাবে করবে, দেশ কিভাবে চালাবে, টোটাল শিক্ষা দেওয়ার জন্য এই মেম্বার। কিন্তু এই মেম্বারটাকে একটা পুঁথিগত ভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে সেই জায়গায় আমার আল্লাহর দয়াতে এবার এই কথা বললেই হয়তো কিছু লোক আবার বলবে ওর বাপ দাদা কেউ করেছে, এই কিছু লোক বলবে না, বলবে। এই পাশে একটা গ্রাম আছে নূরপুর, ছোট হুজুর পীর কেবলার মহব্বতের গ্রাম। এক একটা হুজুরের সঙ্গে এক একটা জায়গার মহব্বত একটু ক্লোজ হয়েছে। নূরপুরের মানুষ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা যখন দিনের দাওয়াত দিতে গেছিলেন, নূরপুরের মানুষ তখন দাদা হুজুরের কথা মানেনি, দাদা হুজুরকে চলে আসতে হয়েছিল। কিন্তু দাদা হুজুর বলেছিল যে আমার ছোট ছেলে তোদের সব ঠিক করবে। তার ছোট হুজুরের ওসিলায় ওই নূরপুরে আল্লাহ ইমানের আলো, নূরের আলো, শান্তির ইসলামের মেসেজ এত জেনেছে, যত বাড়ি আছে সবাই আমাকে না ভালোবাসলো, ছোট হুজুরকে সবাই ভালোবাসে। জোরে বলে তাহলে এখন তো বলবেন নাকি যে দাদা হুজুরের থেকে ছোট হুজুর বড়, দাদা হুজুর যে কাজ করেনি বা করতে পারেনি ছোট হুজুর করেছে? আরে আল্লাহর দ্বীনের কাজ, ন্যায়ের কাজ, সত্যের কাজ, আল্লাহর সৃষ্টির সেবার কাজ আল্লাহ কার দ্বারা করিয়ে নেবে, এটা আল্লাহর ব্যাপার। জয় তো আমাদের নয়, জয় তো আল্লাহ, ফাতে তো আল্লাহ, ইনসানিয়ত, ইনসাফ এটা তো আল্লাহর পক্ষে। আরে আমার আকা, আমার নবী, আমার নেতা, তিনি তিনার মাতৃভূমির জন্য কি দিচ্ছে? আজ আমার মাতৃভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। কখন রেল বিক্রি, কখন ট্রেন বিক্রি, কখন এটা বিক্রি, কখন ওটা বিক্রি, আমার মাতৃভূমি ধ্বংস। আরে আমি যদি মুস্তাফা জানে রহমতের গোলাম হই, তাহলে আমার দায়িত্ব আমার মাতৃভূমিকে বাঁচানোর জন্য আমারও চোখের পানি ফেলতে হবে, আমাকেও চিন্তা করতে হবে। আল্লাহ নবী মক্কাকে দুর্নীতি মুক্ত করেছে, আল্লাহ নবী মক্কার গরিবদের ঘরে জালিম নেতাদের হাত থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ নবী মক্কাকে উন্নতি করতে চেয়েছে, আল্লাহ নবী তিনার মাতৃভূমির জন্য সমস্ত কিছু করেছে। আজ নবীর গোলাম আমি কেন আমার মাতৃভূমির জন্য করতে পারবো না? মুস্তাফা জানে রহমতের গোলামের কাজ। জোরে সুবহানাল্লাহ। কারো পাঁচ আটার দালালি করা গোলামের কাজ না। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহকে থেকে নাইকে প্রতিষ্ঠিত করা, সমাজকে প্রতিষ্ঠিত করা। আজ আল্লাহ একটা সৃষ্টিকে, পশুকে ভালোবাসার জন্য তিনি জান্নাত যেতে পারে। এই সমাজে বহু বাপ আছে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, মারা যাচ্ছে। যদি সে মুসলমান হয়, ওই বাপকে জানানো দরকার, আব্বা আপনার ইনকাম মাথা পিছু পার বছরে সমস্ত মুসলিম সমাজ আপনাদের ইনকাম 22,000 কোটি টাকা। আচ্ছা আপনার বাপ, আমার মা, আপনার বোন, আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসা করতে পারছে না অর্থের জন্য, অথচ আমাদের টাকা কোন পীর সাহেবকে 10 কোটি, কোন বক্তাকে 5 লাখ, কোন গুন্ডাকে 5 লাখ দিয়ে প্রচার করে ভোট দখল করে সব লোক ভোট করছে, আর গরিবরা তিলে 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 মরে যাচ্ছে। সেই জায়গায় যদি আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে বাংলার মানুষকে জাগিয়ে তারা যদি আমার পিছনে একটু সরে ছোটে, শিরায় শিরায় রক্ত ভাইয়ের ভক্ত
হুজুরের ভক্ত আছে? যারা দাদা হুজুরের ভক্ত বেরিয়ে যাবে, কথা শিখতে হয়। যারা দাদা হুজুরের ভক্ত বেরিয়ে যাবে আর দাদা হুজুরের মুরিদ যারা তারা থাকবে। ভক্ত আলাদা জিনিস, মুরিদ আলাদা জিনিস। ভক্ত তো ছোটখাটো ব্যাপার রে। এখানে সচিনেরও ভক্ত আছে, এই আছে না নাই? সৌরভ গাঙ্গুলির ভক্ত আছে, মমতার ভক্ত আছে, নরেন্দ্র মোদীকে ভক্ত আছে, তারপরে কি বলে সোনিয়া গান্ধীর ভক্ত আছে, বুদ্ধদেব বাবুর ভক্ত আছে। ভক্ত আলাদা জিনিস, মুরিদ আলাদা জিনিস। আমরা দাদা হুজুরের মুরিদ, ভক্ত নয়। আর দাদা হুজুরের মুরিদ বলেই তো আব্বাস সিদ্দিকীর ভক্ত হয়েছে। কথা বুঝে আসছে? আছে হিংসা ভালো নয়। আসুন, যদি কেউ আমাকে সন্তান মনে করেন, ওপেন বলে যাচ্ছে, আপনি যদি বাপ হওয়ার উপযুক্ত হন, আমাকে ডেকে ভুল থাকলে জুতোর বাড়ি মেরে দিন, মাথা পেতে মেরে নেবো। যদি বাপ হওয়ার উপযুক্ত হন, তাহলে বাচ্চার মাথায় হাত রাখো। এটা আপনাদের দায়িত্ব, মুরব্বীদের বলে যাচ্ছি। যদি বাপ হওয়ার উপযুক্ত হন, রাখুন। সমাজকে বিভ্রান্তি করবেন না। এই সমাজের কাছে আগামী দিন একটাই রাস্তা, দুটো রাস্তা আছে, হয় শহীদ হতে হবে আর নয় গাজী হতে হবে। দুটো ছাড়া তৃতীয় কোনো অপশন নেই। এই বাংলায় বিজেপি ছিল না, এই বাংলায় বড় প্ল্যান করে বিজেপিকে আনা হয়েছে। আর যারা বিজেপি 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 করছে, তারাই মনে করছে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। কথা বুঝে আসছে? সব জায়গায় খুঁজলেন, তারাই বিজেপির সঙ্গে যোগাযোগ আছে। আর যারা দেশের গণতন্ত্রকে বাঁচাতে চায়, অবশ্যই তারা বিজেপির বিরুদ্ধে। যারা দেশবাসীকে ভালোবাসতে চায়, তারা প্রকৃত বিজেপির বিরুদ্ধে। আজকে এই নবিয়ানা মাহফিলে এই কথাগুলো বললাম, অসুবিধা হলো নাকি? যদি কারো অসুবিধে হয়, আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে 10 বছর কি 9.5 বছর আগে এই মেম্বার শরীফে ঘাড়ে লাঠি মেরে গঙ্গায় ফেলে দাও, আরো নোংরা নোংরা কথা সব কিছু হয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে। বামফ্রন্টকে পুঁতে দাও, বামফ্রন্টের এই দাও, বুদ্ধদেবের এই করো, অমুক ধুতি খুলে দাও, ওকে ঘরে লাঠি মেরে গঙ্গায় ফেলে দাও, হ্যান করো ত্যান করো। এই মেম্বারে, নবিয়ানা মেম্বারে হয়েছে না হয়নি? যারা আজকে বিরোধী করছে, তিনাদেরকে বা তাদেরকে প্রশ্ন করছি, সেই সময় কেন আপনারা মুখ খোলেন যে নবিয়ানা মেম্বারটাকে অপবিত্র করছে? তখন কি ভাড়া পেয়েছিলেন? আজ ভাড়া দিতে পারিনি? একটু চুপ করুন। আমি তো কারো দালালি করে দল করছি না যে সবাইকে নিয়ে কারো থেকে ঠেলে দেবো যে ভাড়া আনলে নেবো। আমি নিজে দল করছি, আমাকে দিবার কেউ নেই। একটু সবর করুন। আমি যদি ক্ষমতায় আসতে পারি, যেটা চাকরি সেটাই দেবো করে, ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? বড় আফসোস ভাই, বড় দুঃখ। আজ নিরীহ নিরীহ ছেলেগুলোকে, বাংলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদগুলোকে কেস দেওয়া হচ্ছে, গ্যাজার কেস। আল্লাহ শুকর গর্বের সাথে বলছি, আমার মুজাদ্দেদ জামানের দোয়া আছে, আমার পীর মুর্শিদের দোয়া আছে, আরো অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ শুকর, তারা জুলুম করে যেমন ভরছে, আমার আল্লাহর দয়ায় আমার দেশের কোর্ট এখনো ন্যায়ের পক্ষে আছে, ফটাফট জামিনও আল্লাহ করিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই গত 2 দিন আগে না গতকালকে আমি গিয়েছিলাম কাকদ্বীপে। পাশের গ্রাম থেকে ছেলেরা আসছিল, টিএমসির একটা লোক, হিন্দু ব্যক্তি, কথা বুঝে আসছে, সে মারছে কেন না ধর্মীয় জলসা, আব্বাস সিদ্দিকীর জলসা, ন্যায়ের জলসা, সত্যের জলসা, মানবতার কথা যেখানে হয়, সেই জলসায় আসছে বলে নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তাছাড়া আব্বাস সিদ্দিকীকে মারছে, আব্বাস সিদ্দিকী জলসায় আসছে মারছে, বাকি কোনো ভাবছেন রাজনীতির কথা বলছে তাই মারছে। কালকে মনে রেখে দেবেন, চীনে যেমন কলেমা পড়লে মারছে, ওই দিন আপনাকেও কলেমা পড়লে মারবে। পাপ আস্তে আস্তে বাড়ে, ঠিক না? ঠিক। আজ যারা মজা লিখছেন নেন, মনে রেখে দেবেন,
সিরাজউদ্দৌলার পরে মির্জাফরই পালা এসেছিল। কথা বুঝে আসছে? অতএব মজা নিবার জায়গা নেই, আসুন আগিয়ে আসুন একসাথে। বাংলার মোজাদ্দেদ জামানের এত দরদ, মোজাদ্দেদ জামানের বাচ্চাগুলোর উপর দরদ নেই? আজকে যখন এনআরসি করে প্রকাশ্য বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, আমি জানতে চাই এনআরসির জন্য কি কি করেছে বলুন, কার কি ভূমিকা আছে? আরে বাংলা সিএনএর থেকে এনআরসি বিরোধী আন্দোলন বাংলায় ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি করেছে, ঠিক না বেঠিক? আপনি ক জায়গায় করেছেন, তার থেকে বেশি আমরা করেছি। সবচেয়ে বড় কথা, এনআরসির ব্যাপারে যেখানে আইন তৈরি হয়ে যায়, ওই আইনকে কখনো আন্দোলন করে রুখা যায় না। আন্দোলনের ইফেক্ট পড়ে, কিন্তু রুখতে গেলে যে পারবে তিনি হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে কেস করা দরকার। আজকে যারা আপনাদের কাছে গিয়ে আমার বিষয়ে বুঝায় যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, বিজেপি আসলে এনআরসি করে তাড়িয়ে দেবে, সম্মানের সাথে আদরের সাথে তাদের কাছে জানতে চাই, এই বাংলার কোটি কোটি মুরিদদের জন্য, মুসলমানের জন্য, মানুষের জন্য, দলিত আদিবাসীর জন্য এনআরসির ব্যাপারে আপনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? শুকনো দরদ দেখিয়ে কেন মানুষকে বোকা বানাচ্ছে? এনআরসি হলে সব থেকে বেশি ক্ষতি হবে আদিবাসী। কেন আদিবাসীদের ঘরে বারবার অত্যাচার করা হয়েছে। উঁচু বর্ণের লোকেরা তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে মা বেটির একজন মাথা পাশে পানি, যাদের এই গার্জেন নেই তারাই দেখুন বেউজ্জতি। আদিবাসীদের দল নেই, আদিবাসীরাও বেউজ্জতি। মতুয়াদের দল নেই, মতুয়ারাও বেউজ্জতি। দলিতদের দল নেই, দলিতরাও বেউজ্জতি। মুসলমানদের দল নেই, মুসলমানরাও বেউজ্জতি। ঠিক না? অ্যাকচুয়ালি এতদিন সবাই করেছে ভাই। কি করেছে বলেন তো? ভোটের সময় এলে কংগ্রেস যখন আসতে চেয়েছে তখন এসেও বলেছে যে একটুখানি মৌলানা সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব একটু আমার দিকে দেখুন, আপনার লোককে একটু বলে দিন। ঠিক আছে, বলে দেবো। বিনিময় কি হবে? না আপনি কি চান, এই লাগবে এই লাগবে, ধরুন নেন, বলে দিয়েছে বাবা সব দাও, সব দাও, দিয়ে দিয়েছে। তারপরে চলে যাবে বামপট আসার জন্য 22 বছর পর আসতে চেয়েছে, তখনও এসেছে কি লাগবে, না বাবা এই লাগবে, সবাইকে বলেছে দাও ভোট। এই দিদিমণি যখন আসতে চেয়েছে, এই ফুরফুরা শরীফ থেকে বা আরো অনেক ছোট ছোট সংগঠন সবাই মিলেই তো বলেছিল দিদিকে ভোট দাও, ঠিক না বেটি? এই দেওয়া হয়েছে না হয়নি? কিন্তু মূলত এই জনগণগুলো শুধু ভোট দিয়েই যাচ্ছে। জনগণের কি হচ্ছে? সংগঠনের নেতাদের তো পকর ভরে যাচ্ছে, গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। এই জনগণগুলোর কি হচ্ছে? সেই জায়গায় আমার বক্তব্যটা ঠিক উল্টো। কি কাউকে দিতে বলবো না, আমরা বলছি ভাই আমাদেরকে ভোটটা দেন। শুনছেন না? আমাদেরকে দেন, আমরা নিজেরা নেব, নিয়ে 30, 40, 50, 60, 70 আল্লাহ যতটুকু নেবে খুশি আলহামদুলিল্লাহ। প্রথমবারে নেবেই কি বড় খেলোয়াড় হয়ে যায় নাকি ভাই? একদিন নেবেই কি সব গোল দিলেন নাকি? আরে কিন্তু একটা গোল দিয়েছে, এমন ভাবে দিয়েছে, ওই একটাকে বারবার রিপ্লে করে দেখাচ্ছে, বিশাল ছক্কা মেরেছে, গ্যালারি ট্যালারি সব পার করে দিয়েছে। বড় বড় টিম ভাববে না রে ওর প্রতিভা আছে, ভালো খেলতে পারবে, ওকে একটু গার্ড দিলেই ভালো হবে, নাচতে হবে, তো কতদিন গ্যালারিতে থাকবে? আর বাম কংগ্রেস দিদিমণি হাত তালি দেবে, নিজেরা কি নামুন? আমি ভেবেছি নিজেরা একটা টিম তৈরি করে নিজেরা নামবো, খেলে যতটুকু পাবো সেইটুকু নিয়ে চুপচাপ বসে থাকবো। কারো যদি মনে হয় যে ভাই আপনার এলাকার মানুষের শোনাচ্ছে, কি অসুবিধা আছে? কারণ আপনারা এলাকার মানুষ, আপনাদের কাছ থেকে যদি পাস হতে পারি তাহলে সব জায়গায় পাস হয়ে যাবে, ঠিক না বেটে? কেন আপনারা সুখে দুঃখে সাথী সর্বপ্রথম, ঠিক না বেটে? তবে এলাকার মানুষের কাছে কয়েকটা কথা জানতে চাইছি, আপনারা খারাপ নেবেন না, সত্য কথা বলবেন। আমার ব্যবহার, আমার কাজ, আমার কথাবার্তায় কোনোদিন কি আপনাদের কারো ধোকা দিয়েছেন? এলাকার মানুষরা বলবেন ধোকা দিয়েছি? কোনোদিন দেখেছেন ফালতু ফালতু জায়গায় আমাকে আড্ডা দিতে, চায়ের দোকানে এই দোকানে বসে সমালোচনা অসমালোচনা হাহা করে হাসা হই হাত করা কখনো দেখেছেন আমাকে ভাই? কখনো ফাজিলামি করা আপনারা দেখেছেন? কোনোদিন আমার সম্বন্ধে তেমন অভিযোগ আপনাদের আছে? একটু খুলে বলুন, ক্লিয়ার বলুন, আছে? কোনোদিন আপনাদের সঙ্গে ধোকা দেওয়া,
এলাকার লোকেরা বলুন, করেছি আমি? মিথ্যা কথা বলেছি? কখন আপনাদের সঙ্গে প্রতারণা করেছি? কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, ঝগড়া করা করেছি ভাই আপনাদের সাথে? মনে রাখবেন, হাতের পাঁচটা আঙুল সমান নয়। তাই আপনাদেরকে বলি, আমি কি করতে চাইছি একটু বুঝুন। আমি চাই কারো পিছনে দাঁড়াতে নয়, আমি আমার টানে বসে থাকবো। যা দরকার হবে যে ভাই তোমার কাছে 50 জন আছে, একটু দাও না, আমি ঘরটা তৈরি করি, মুখ্যমন্ত্রীর ঘর কি ক্ষমতার ঘর করুন। কামরা ঘর থাকবে ঘরের মধ্যে না 100 কামরা ঘর থাকবে, ঠিক আছে, আমার ওর জন্য 40 কামরা দিতে হবে, তবে আমার লোক কাজে লাগাবো। কথা বুঝছেন না? কথা এতদিন কি হয়েছে? খেতেছি, লড়িছি, আর করেছি, সব করেছি, লাস্টে ভাড়া দিয়েছে, ঘরে চলে গেছি, মিথ্যা কেস দিয়ে ভাড়া তুলে নিয়েছি, ডবল তুলে নিয়েছি। কথা বুঝছেন? এই জায়গায় আমার বক্তব্য, আজ থেকে আপনারা কোনো দিকে নয়, আপনারা যদি আমাকে সন্তান মনে করেন আমার দিকে সাথ দেন, আপনারা যারা ভাই মনে করেন আমার দিকে সাথ দেন, যার প্রয়োজন হবে সে আমাদের সঙ্গে হাত মিলাতে আসবে, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করবো, চুক্তি সাপেক্ষ, ঠিক না বেটি? তবে আমরা বাঁচবো, নাই বাঁচার কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ভোটের সময় জবাব দেখাবে, ভোট মিটে গেলে সব শেষ। বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অসহায়কে আশ্রয় দেওয়া কত বড় নিয়ামতের কাজ শুনে। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যদি কোন খোদার থেকে কেউ খানা দেয়, কোন অসহায়কে কেউ আশ্রয় দেয়, কাল কিয়ামতের ময়দানে যদি সবাই নফসি নফসি করবে, মাথা বিদায় খেলাখাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ পাকের দয়া তাকে আশ্রয় দেবে। আপনারা জানেন কি জানি না, নামাজ তো পড়ছি আমরা, রোজা তো রাখছি আমরা গলা লম্বা করে বলি অমুক জায়গায় এই হচ্ছে, অমুক জায়গায় এই হচ্ছে, দলে দলে ব্রিটেন আমেরিকাতে ইসলাম কবুল করছে বলি আমরা। কিন্তু আপনারা জানেন এই বাংলায় 100টার মধ্যে 60টা বা 70টা মেয়ে নিজের ইজ্জতকে বিক্রি করছে পেটের জ্বালা, জানেন? অথচ আমরা এর পিছনে ঘুরি, ওর পিছনে ঘুরে, ওর পিছনে ঘুরে অকাল সম্পত্তিকে এখনো উদ্ধার করতে পারলাম না। অকাল সম্পত্তি যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে আজ এই গরিব মেয়েগুলো পেটের জ্বালায় কখনো নোংরা জায়গায় যেতে হবে না। ঠিক তেমনি অন্য ধর্ম ভাইদের, তাদেরও জন জঙ্গলের সম্পদ আছে, আদিবাসী ভাইদের, এসব আদায় যদি আমরা করতে পারি, হিন্দু ভাইদের দৈবত্ব সম্পত্তি আছে, তারও আন্দোলন আমরা করছি, এটা মানবতার কাজ। কি গো, এই কাজ করা দরকার আছে না? না, এগুলো কি ভুল কাজ হচ্ছে? আজকে কি হচ্ছে? আমরা মনে করি কেউ এসে মাথায় ঘুমটা দিল বা অন্য কি বলে মাথায় টুপি দিয়েছে, আমাদের সঙ্গে ইফতার করে একটা ফটো তুলে নিল, আমরা মনে করলাম এটা উন্নয়ন হয়ে গেল। আরে উন্নয়ন হলে এডুকেশন দেওয়া। আমি চাই প্রত্যেকটা গরিব ছেলে যারা 90% নম্বর পাবে, তারা যেন অকাল সম্পত্তি থেকে মুসলিম হলে যেন ফ্রিতে পড়ানো হয়। এর জন্য রাজ ক্ষমতার দরকার আছে না? না, তবে তো আমাদের জজ হবে, আমাদের উকিল হবে, আমাদের এসপি হবে, আমাদের বিএম হবে, আমাদের আইপিএস অফিসার হবে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের কখনো কারো হয়ে ভাড়া খেলে আর তার কাছে যদি আশা রাখেন কিছু, সেটা পাওয়া যায় ভাই? কিন্তু কন্ট্যাক্ট ছিল 2 কোটি কি 5 কোটি কি 10 কোটি কি 100 কোটি কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্ট মিটে গেছে। আজকে ফুরফুরা শরীফ এই এলাকার মানুষের উদ্দেশ্য করে বলছি, আজ আপনারা বোম্বাই দিল্লি কোন জায়গায় যান বা বাইরে কোন কুটুমের কাছে যান, যারা ফুরফুরা শরীফে আসেন তারা ভাবে আপনাদের বিরাট ব্যাপার। কেন বারবার বলা হয় 75 কোটি টাকা নাকি ফুরফুরায় উন্নয়নের জন্য খরচ করা হয়েছে? এই যে কথাটা, এটা ফুরফুরাবাসীর জন্য একটা মিথ্যা ইলজাম না, ইলজাম নয়। কথা বলুন, হ্যাঁ কি না বলুন, এটা মিথ্যা কথা। কোথায় উন্নয়ন হয়েছে?
কয়েকটা টয়লেট বাথরুম করে দেওয়াটা উন্নয়ন। আজ আমার বাপের থেকেই শিখে বলছি, আমার চাচার থেকেই শিখে বলছি, গঙ্গাসাগর মেলাতে 10 লাখ কি 15 লাখ কি 20 লাখ লোক হয়, সেখানে যদি 100 কোটি টাকা বাজেট করতে পারে, ফুরফুরা শরীফে 3 দিন মিলে কোটির উপরে লোক হয়, তাহলে সেই জায়গাতে কেন শুধু বাতাসা পানি থাকবে আর হ্যালোজেন লাইট রাস্তায় থাকবে? এটা কি আমাদের প্রশ্ন থাকতে পারে না? বাংলা আপনি কোন জায়গায় করেছেন তার জন্য আমি হিংসা করছি না। আপনার দুটো চোখ, একটা চোখের ট্রিটমেন্ট হলো, আর একটা চোখকে ট্রিটমেন্ট করলেন না কেন? যখন করেন না ওই চোখে এখন ক্যান্সার হয়েছে, ওই চোখ আর কখনো থাকবে, ওটা বাদই যাবে। ঠিক না? এখন আফসোস করলে হয়? এখন আফসোস করে আর লাভ নেই। যদিও বা বারবার বুঝাতে চাইছো বাবা, যত দেখি ভালো ভাবি তত দেখি আবার মাথায় উঠে না আসতে চায়। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে এই বাংলার বুকে মানবতা প্রেমিক আছে না নাই? এই বাংলার বুকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, দিনের পক্ষে, মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া বঞ্চিত মানুষের পক্ষে এই বাংলায় মানুষ আছে না নাই? দেখা যাবে। আজ বড় দুঃখের বিষয়, কিছু মানুষ মনে করছে যে আমরা জোর করে সব করে নেব। আরে নমরুদ পারেনি জোর করে, সাদ্দাত পারেনি জোর করে, উতবা পারেনি জোর করে, সাইবা পারেনি জোর করে। আমার ফুরফুরা শরীফে কোন এক ভাই, আমি অবশ্যই তার কাজটা যেটা শুনেছি সেটা যদি হয়ে থাকে আমি এখনো মন থেকে মানিনি। শুনেছি তারা নাকি জোর করে আমার মেডিসিনার বাড়িতে পতাকা বাঁধতে উঠেছিল ছাদে, যেটা আমার শোনা, কতটা মিথ্যা জানি না, কতটা সত্য জানি না। তার জন্য আজ যদি আমরা এক পীরের বাড়ির মার্কেটে, বাড়ি নয় মার্কেটে উঠে যদি পতাকা বাঁধার জন্য বাংলার মুসলমান ইমাম ফোনকে ফিরে না করতে পারে, এই বর্তমান রাজ্য সরকারের প্রশাসন জানি না কার ইশারায় কার ইন্তজামাত দেখার দরকার নাই, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। সেই জবাব একুশে আমরা দেখাবো। মুজাফফর জামানের বাড়িতে ঢুকে সেই বাড়ির দরজায় লাথি মেরেছে প্রশাসন, এর জবাব বাংলার মুসলমান দেবে না, দেবে না। তখন মার্কেটের ছাদে উঠে বেঁধেছিল, এটা শুনেছিলাম, কতটা সত্য মিথ্যা জানি না, কারণ ছিলাম না প্রেজেন্ট। তার জন্য যদি ফোন করে সব জায়গায় বলা হতে পারে যে বাম পার্টি এই করেছে, ভোট দেবেন না, আমি আব্বাস সিদ্দিকী আজকে কেন বলতে পারি না মমতার পুলিশ মুজাফফর জামানের বাড়িতে হামলা করেছে, একে ভোট দেবেন না? এতে অন্যায়টা কোন জায়গায় হচ্ছে আমি তো বুঝে পাচ্ছি না। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? কথা সত্যের পক্ষে সব সময় বলতে হবে। আমাকে ভাত খাওয়ানো যে সে অন্যায় করলে অন্যায় নয়, আর আমাকে ভাত দেয়নি বলে সে অন্যায় করলে অন্যায়। অন্যায় যদি ছেলে করে আপনি বলছেন মাপ নাই, মানে অন্যায় যখন পাড়ার লোক করে তার বেলায় কেন মাপ? আপনি সবার বেলায় সমান কথা বলুন, তাহলে মানাবে। বড় দুঃখ আজ, বড় কষ্ট, বড় বেদনা। মানুষের আয়েবকে আল্লাহ চাপতে বলেছে, মানুষের আয়েবকে চাপতে বলেছে, তাই কারো আয়েব নিয়ে কথা বলা ঠিক নয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ দুঃখের বিষয় যে আমার ছোট 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 করে অজগুলোকে কেটে 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 মানুষের কাছে শোনানো হচ্ছে, বলা হচ্ছে। যাক, আমি দুঃখিত, তবে আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, এতটুকুই দোয়া করি। বড় দুঃখ এটা, একটা মানুষ যখন করতে চায়, কিছু করতে চায়,
কিছু করতে যখন কেউ চায় সেই কাজটা একটা সাথ দেওয়া দরকার। ঠিক আছে না, সব ঠিক আছে তো বিজেপি চলে আসবে, তাই তো নাকি? বিজেপি চলে আসবে। দেশ চালাচ্ছে কে ভাই? একটু জোরে বলবেন। যদি বাংলায় বিজেপি না থাকতো তাহলে দিলীপ ঘোষের এই কথাটা মনে হচ্ছে ক্ষমতায় না থাকার পরে বলছে নাকি, যে ঘাড়ে লাঠি মেরে বার করে দেবো। ক্ষমতায় আছে বলে বলতে পারছে না নাকি? আর কিছু হচ্ছে? সারা দেশ বিজেপি চালাচ্ছে, বাংলাও চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে। বিজেপি চলে আসবে কেন ভাই? একটু এই বিষয়টা বলবো, ধৈর্য আছে? আমি জিজ্ঞেস করছি বিজেপি চলে আসবে কেন? না আব্বাস সিদ্দিকী আপনি যা করছেন ভোট ভাগ হয়ে যাবে। কার মনে হচ্ছে ভোট ভাগ হয়ে যাবে? টিএমসি নামাই নেবে না, ভোট ভাগ হবে না। ঠিক না বেটি? তোর যদি মনে হয় কপাল ফাটবে তাহলে আমার তো এই দরকার, আমার তো কপাল ফাটার ব্যাপার নেই। ঠিক না বেটি? তাহলে আব্বাস সিদ্দিকী এলে যদি মনে হয় কারো ভোট কেড়ে যায়, তার তো উচিত তার সঙ্গে জোট করা, তাহলে আর ভোট কাটবে না, বিজেপি আসবে না। এদিকে বলছেন বিজেপি আসতো, জোটের বেলায় নয়। তার মানে কি আনবে কোনো পরিকল্পনা আছে, কোনো একটা লোকের ঘরে দোষটা চাপাতে তো হবে। আব্বাস সিদ্দিকীকে পেয়েছি চাপিয়ে দিয়ে। বাংলার বেশিরভাগ মানুষ সজাগ হয়ে গেছে যে আব্বাস সিদ্দিকী যখন বলেন তখন 18টা চলে এসেছে, তাহলে ভোটটা কাটলো কে? দ্বিতীয় নম্বর কথা, বিজেপিকে রুকার দায়িত্ব কি শুধু মুসলমানদের? বাম প্রার্থী দিলে বিজেপি আসবে না, কংগ্রেস দিলে বিজেপি আসবে না, আমি দিলে বিজেপি আসবে। তার মানে বামের দিকে মুসলিম ভোট নাই, কংগ্রেসের দিকে মুসলিম ভোট নাই, তোমার দিকে আছে। তোমার দিকে যখন বিজেপির ভোট রয়েছে, তুমি সবার বেলা উন্নয়ন করলে আর মুসলিমদের বেলা এখানে করলে না। এ করেছে? ওই তো সাইকেল দিয়েছে, হয়নি? খুশি না? ভাই ভালো করে বুঝতে হবে না, বিজেপি চলে আসবে। বিজেপি এলে কি হবে না, ওই যে আসামে বলছে মাদ্রাসায় পয়সা দেওয়া হবে না, ও তাই নাকি? ওই খবরটা রেখেছে আসামে, আর তোমার ঘরের কাছে মাদ্রাসায় 2011 থেকে দিদি আসা থেকে মাদ্রাসায় চাকরি নিয়োগ বন্ধ। তার মানে শিক্ষক যাবে না, মাদ্রাসায় পড়াবার কেউ থাকবে না, বাপ মা ছাত্র দেবে না, কি বলে চুচুড়ার মতো মাদ্রাসার নীরবে আস্তে আস্তে জঙ্গল হয়ে মরে যাবে। শুনছেন ভাই? বিজেপি আসলে কি হবে দেখলে না? হাফেজ মারলো, হাফেজ জুনায়েদকে, ওই যে মারলো কেন তোমরা জানো না? তোমার বাড়ির কাছে 7 কিলোমিটার দূরে আসিফ আলীকে টিএমসির প্রধান দাঁড়িয়ে থেকে পিঠে মেরে ফেললো। শুনছেন? মালদা সারাউলকে মেরে ফেললো, জানেন না? তাহলে বিজেপি এসেছে। যদি বলেন বিজেপি এলে ওটা হবে, বাংলায় যখন ওটা হচ্ছে তাহলে বিজেপি আছে। আরে মুখটা শুধু আলাদা, কাজটা তো একই নাকি? মালদায় এক গুণের স্থান কেড়ে নিল, খবর পাননি? কি গো, খারাপ লাগছে? ঠান্ডা লাগছে? ওই তো আমি আসিফ আলীর বাপ বসে আছে, দেখতে দেখে দাঁড়াও। কোন এমএলএ মন্ত্রী তোমার সঙ্গে দেখা করতে এসছে, খোঁজ নিতে এসছে? বিজেপি আসবে না? আরে বিজেপি কে রুকার কাটা আব্বাস সিদ্দিকী হয়েছে। এই যে আমি এখানে আসবো, আমার বড় ভাই আসবে, এলাকার লোকেরা এই জায়গাটা পরিষ্কার করেছে, কাঁটা পরিষ্কার করেছে, জঙ্গল পরিষ্কার করেছে। কারণ আব্বাস সিদ্দিকী আসলে, মেহরাব সিদ্দিকী আসলে, এদের কিছু কিছু লোক আসবে, লোককে বসতে দিতে হবে। ঠিক না বেবি? ঠিক দিদিমণি 2011 এসে বাংলায় বিজেপির রাস্তাটাকে পরিষ্কার করছে, যাতে বিজেপি এসে বসতে পারে ভালো করে। শুনছেন? যদি বলেন না এটা মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম, বিজেপিকে রুকার জন্য আমি আব্বাস সিদ্দিকী বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে আহ্বান করছি জোট করার জন্য।
শুনছেন না? যদি বাম কংগ্রেস টিএমসি কেউ না আসে, যে আসবে না, জানতে হবে সেকালে বিজেপি আসুক চাপ। ঠিক না বেটি গো? আমার কথায় একমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, একমত তো নাকি? হ্যাঁ, এবার দেখা যাক আপনারা হাত তুলে বলছেন তো নাকি? এক কথা একমত তো নাকি? একমত তো নাকি? আব্বাস সিদ্দিকী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে তো নাকি? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বিজেপির সঙ্গে যখন হাত মিলিয়ে আছে, আব্বাস সিদ্দিকীর কাছে বিজেপিকে, আব্বাস সিদ্দিকীকে বিজেপির কাছে ফাঁসিয়ে দাও না। 200 কি বলে 20,000 কোটি টাকা লিখে, 20,000 কোটি। বিজেপির কাছে ফাঁসিয়ে দাও, দিদি চলে আসো, বাম চলে আসো, কংগ্রেস চলে আসি, আমরা সবাই মিলে এক হয়ে বিজেপিকে রুখি। কি অসুবিধা আছে? যে আসবে না, জানতে হবে সমস্যা আছে। কি আসবেও না, এদিকে আবার বলবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে। খুব ভালো করে বোঝে, সময় সঙ্গে বড় ভাই আসবে। কয়েকটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথায় নিয়ে নেবেন। একটা আওয়াজ তরুণ এলাকায়, ব্যালটে ভোট নয়, এই ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট হবে। সবাই আওয়াজ করুন, বামকে বলুন, কংগ্রেসকে বলুন, দিদিমণি আপনি বাংলা সেন, আপনি আওয়াজ করুন। पीरजादा मेहराब सिद्दीकी साहब जिंदाबाद, पीरजादा मेहराब सिद्दीकी साहब जिंदाबाद, जमीयत उलमा बांग्ला साहब साधारण संपादक जिंदाबाद, नारे तकबीर। বসেন ভাই, একটুখানি বলতে বললো, তাই বলছি, শুনছেন? কথা বলবেন, শোনেন, খুব ভালো করে বুঝবেন। বিজেপিকে রোকার দায়িত্ব মুসলমানের একা নয়, সবার। আপনারা তো বোকা, মনে খারাপ দেবেন না, আপনারা বুঝার চেষ্টা করুন। আর বাই চান্স যদি ইভিএম টিএম হ্যাক করে চলে আসে, তাহলে দুশ্মন একমাত্র কে ভাই? আমরা। ঠিক না বেটি? তাই আমাদেরকে বুঝতে হবে। আর একটা কথা বলি, শোনেন, দেশটা সেকুলার দেশ তো নাকি? দেশটা সেকুলার, ঠিক তো না বেটি? কিন্তু সেই দেশে সবার মুখে একটাই কথা, বিজেপি রুখতে হবে। এটা নাটক। বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে। আর সেকুলার দেশে সবাই মিলে এক হয়ে, তাও দেখছি বিজেপি বেরিয়ে যাচ্ছে। তার মানে সেকুলার দেশে সেকুলার লোকের থেকে কমনাল লোকের সংখ্যা তাহলে বেশি। কথা বুঝছেন না? বোঝেন না? আমি মাথায় টুপি দিয়ে রাজনীতি করলে বলে মোল্লা, ওদের সাথে যাওয়া যাবে না। আর অন্য কেউ যখন মন্দির থেকে বেরিয়ে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তখন বলে এটা ভারতের জন্য গর্ব। ঠিক না বেটি? আর আমার বেলায় বিরোধী করে কে? হিন্দু না, দুঃখ তো এটাই, মুনাফিক। কথা বুঝে আসছে? অতএব আমি ভাইকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না। সত্য শেষ কথা হচ্ছে, বিজেপি মুসলমানদের দুশ্মন নয়, বিজেপি হলো ভারতবর্ষের দুশ্মন। ঠিক না বেটি? ব্রিটিশ যেমন মুসলমানদের দুশ্মন নয়, ব্রিটিশ ছিল ভারতবর্ষের দুশ্মন।
মুসলিম নেতারা যখন আগিয়ে আসলো, উলামারা যখন আগিয়ে আসলো, তখনই ব্রিটিশকে তাড়াতে পেরেছিল। আজ আমরা আলেম উলামা ইমাম পীর সাহেবরা না আগিয়ে আসলে এই বিজেপি নামক ক্ষতিকারকটাকে দেশ থেকে কখনো বাংলা থেকে সরানো সম্ভব নয়। আমাদের আগিয়ে আসা দরকার। ওপেন মাইকে আলেম উলামা পীর সাহেব পীরজাদা সবাইকে হাত জোর করে অনুরোধ করছে, মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষার স্বার্থে, মুসলিম দলিত আদিবাসী ভাই বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে এনআরসি থেকে মতুয়া সম্প্রদায় আদিবাসী দলিত মুসলিমদের কিছু সংখ্যা মানুষকে বাঁচাবার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ডাকে সারা কি আপনারা দেবেন? হাত তুলে বলছেন। এই মুমিনের হাত না মুনাফিকের? মুমিনের হাত না মুনাফিকের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ নিশ্চয়ই আপনারা দেখেছেন এক খানদানে রসুলের হাত উঠেছে, আওলাদে মুজাদ্দেদের হাত উঠেছে। ওই হাতটাই আমার জন্য জিতার ওসিলা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য বললাম আমি তেনাকে মুরব্বী হিসাবে মানি, আমার মুরব্বী হিসাবে মানি। কথা বুঝে আসছে? কেন তিনি আমার থেকে সিনিয়র, আমার বড় ভাই। তিনিও ছোট ভাইয়ের জন্য দোয়া যথেষ্ট করে, সুখে দুঃখে সর্বসময় খোঁজ খবর নেয়, সাথও দেয়। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবে, তাহলে আমাদের আন্দোলন ব্যালটে ভোট হবে, ইভিএমে নয়। এই আওয়াজ সবাইকে তুলতে হবে। দ্বিতীয়, যে যে দলের প্রার্থী হয়ে দাঁড়াবে 5 বছর ওই দল থেকে সে সরে যেতে পারবে না। শুনছেন তো ভাই? 3 নম্বর, আমি আহ্বান করলাম ফুরফুরা জমিন থেকে, এই পবিত্র ফুরফুরা শরীফের পবিত্র স্থান থেকে আহ্বান করলাম বাম কংগ্রেস টিএমসি কে আসুন, মহাজোট করে বিজেপিকে আমরা বাংলা থেকে রুখি, বাংলা থেকে সরাই। ঠিক না বেটি? আর আপনারা নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, মা বাপ ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন। আর ঠিক দিনে ঠিক সময় একটা বার খানদানে রসুল আওলাদে মুজাদ্দেদের কথা মেনে ভোট দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো? ভোটের কথা বলা আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রিয় দেশবাসীকে বলা কি হারাম? খুব ভালো করে বুঝবেন। তাহলে আজ থেকে আপনারা না বাম, না কংগ্রেস, না টিএমসি, আজ থেকে আপনারা নবীর গোলাম, দাদা পীরের মুরিদ ছিলেন আছেন, নবীর গোলাম ছিলেন আছেন, দাদা পীরের মুরিদ ছিলেন আছেন। আজ থেকে আপনারা বাবাজির দলে, ভাইজানের দলে ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে মুমিনের হাত বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো ভাইরা আমার, এই মহান কাজে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখন আমি বিদায় নেব। বিদায় দিবার আগে একটা শেষ কথা। গাছটার নাম পীর আবু বকর সিদ্দিক। গাছটার নাম কি? পীর আবু বকর সিদ্দিক। বড় বড় ডাল 5টা, বড় হুজুর, মেজে হুজুর, সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর। সেই ডাল থেকে 32টা থেকে আলহামদুলিল্লাহ অনেক কটা, সব কটাই কিন্তু জুড়ে আছে গাছের সাথে। ঠিক না বেটি? গাছের সাথে যে কোনো একটা ছোট্ট পাতাকেও যদি আপনি ছেড়েন, কাটেন, ভাঙেন, নষ্ট করেন, মূলত গাছটাকেই কষ্ট দেওয়া হবে। তাই কাউকে যদি পছন্দ না হয়, আব্বাস সিদ্দিকীকেও যদি পছন্দ না হয়, দূরে থাকবেন, কারো সমালোচনা করবেন না। আজ বড় কষ্ট লাগে, নোংরা নোংরা জিনিস সব পুরাতন। কে কোথায় মেলায় গিয়েছিল, কে কোথায় পুজোর কি খেতে কেটেছে, কে কোথায় নাচ দেখেছে, সেই সবগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আর আমাকে বলছে আপনি এগুলো বলতে পারেন না। চিন্তা করুন এদের চিন্তাধারা কি। খবরদার, আল্লাহ বিচার করবে। ছেলের অধিকার নেই,
ছেলের অধিকার নেই, আশা করছি বুঝতে পেরেছেন। অতএব ভুল আমায় বলবেন না। একজন আমায় প্রশ্ন করছে, আপনাকে তো ট্যাপ করবে না, আপনার আমার কিসের চিন্তা? দেখুন, আমি একটাই কথা বলেছি, শোন ভাই, তোর আব্বা যদি কিছু বলে তুই কি তোর বাপের সঙ্গে ঝগড়া করতে পারবি? সে বলল না। আমি কি করে পারি? বললো মাফ করবেন। এইভাবে বুঝাচ্ছি। 11 বছর আগে মদ খেত, আমার হাতে অহংকার নয়, তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আর তাকে তুলে যদি আব্বাস সিদ্দিকীকে আপনি এ করতে চান, মনে হয় এই জিনিসটা অনুরোধ করছি ভুল হচ্ছে। আল্লাহ আপনাকে সৎ বুদ্ধি দিক। ছেলে হিসেবে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বাপকে, এখানে যতজন বসে আছে প্রত্যেকটা ভাইকে ভাই হিসেবে দোয়া করি, সরল সঠিক পথে চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুজাদ্দিদ জামাল দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। আমি একটা কথা জানতে চাই, মুজাদ্দিদ কাকে বলে? বিদায় নেব। মুজাদ্দিদ কাকে বলে? কি সংস্কার করবে? মাইক্রোফোনটাকে এসে নতুন ডিজাইন তৈরি করবে নাকি? কি সংস্কার করবে ভাই বলুন? বলবেন তো? যুগের মধ্যে যত বুড়াই আছে, যত দুর্নীতি আছে, যত খারাপি আছে, ধর্মে হোক, শিক্ষায় হোক, সমাজে হোক, রাজনীতিতে হোক, সবটাই সংস্কার করা একটা মুজাদ্দিদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব রাজতন্ত্র, দুর্নীতি, রাজনীতিকে মিটিয়ে দিয়ে গণতন্ত্র, ধর্ম স্বাধীনভাবে যে রাজনীতি, সেই শিক্ষা দিয়ে রাসূল 10টা বছর কিভাবে দেশের আইন আইন হবে, কিভাবে দেশকে নিরাপদে রাখা হবে, দেশবাসীর সেবা হবে, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার হবে, সবকিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিলাম দাদা হুজুরের, আমার ইমাম, আমার মুর্শিদ কিবলা। যদি এরপরে কারো মনে হয় দাদা হুজুরকে নিয়ে আব্বাস সিদ্দিকী খেলছে, বদনাম করেছে, আমি আপনাকে, আপনাদেরকে পাওয়ার দিচ্ছি, ইজাজত দিচ্ছি, একটা যদি কোন ধর্মগুরুর উপরে আঘাত দিলে যদি রাস্তায় নেমে আন্দোলন হয়, তার ফাঁসির দাবি করা হয়, তার বিরুদ্ধে মানহানির মামলা হয়, আমি ওপেন বলে যাচ্ছি, আমিও বসতে চাই না আবু বকরের বিরোধী করে, আমার বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের বিরোধী করে, মুজাদ্দিদ জামানের বিরোধী করে, মুজাদ্দিদ জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি, যদি আমাকে তুলে মিছিল করুন, আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন, যদি এটা না করে তার এই বাংলার জনগণ বুঝবে এটা আবু বকরের জন্য নয়, মমতাকে বাঁচাবার জন্য আব্বাসের থেকে এদেরকে সবার বিরাট করার জন্য কিচ্ছু নয়। আপনার মত আপনার কাছে থাক, আপনার ভালোবাসার নেত্রী আপনার কাছে থাক, আপনার মত আপনার জন্য মুবারকবাদ, আপনি নিয়ে থেকে থাকতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের গণতন্ত্র। আমার জন্য বাংলার পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসী, পিছিয়ে পড়া ওই গরিব সম্প্রদায়, মা বেটিদের ইজ্জত আবরু, এদের বাঁচাবার জন্য এই চেষ্টার লড়াই আমার। আপনারা আপনার মমতাকে নিয়ে থাকুন, কিন্তু আমি বাংলার এই গরিব সমাজকে নিয়ে থাকবো, এদের জন্য কাঁদবো, এদের জন্য লড়বো, এদের জন্য দোয়া করবো, এদের জন্য হিমলগঞ্জে যাবো, এদের জন্য বাঁকুড়া সীমান্ত করে যাবো, এদের জন্য আপনাদের করে যাবো বাংলায়, এদের জন্য আমি বাংলার গলিতে গলিতে দৌড়বো। আলহামদুলিল্লাহ, এই দৌড়টা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য হবে। অবশ্যই আমার আল্লাহর জন্য মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দোস্তি করে, যে আল্লাহ
আল্লাহর জন্য দুশ্মনী করে, যে আল্লাহর জন্য আত্মীয়তা করে, যে আল্লাহর জন্য আত্মীয়তা ছেড়ে দেয়, সেই প্রকৃত ঈমানদার। আপনি আপনার জায়গায় থাকুন, আমাকে আমার জায়গায় থাকতে দিন। আপনাকে আমার কাছে আসতে হবে না, আমার আন্দোলনের সাথ দিতে হবে না, কিন্তু আমার কণ্ঠকে রোধ করা এটা গণতন্ত্রের বিরুদ্ধে। এটা কিন্তু সজাগ হওয়া দরকার সবার, ঠিক না বেঠিক? যাক, ভাইকে বসিয়ে আবেগ নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে হয়তো একটু চিৎকার করেছি, এর জন্য বড় ভাই গেছে, ছোট ভাই হিসাবে ক্ষমা প্রার্থী, ক্ষমার নজরে দেখবেন। কেন বুকে বড় ব্যথা, বুকে বড় কষ্ট। কত সুন্দর হতো আমার আবু বকরের নামে যে নলেজটা হতো। আপনি পিছন থেকে কাজে লেগে দিলেন, গুটি 50 আদিবাসী হিন্দুকে খেপিয়ে দিলেন, তারা ঘন 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 মেয়েদের ঘরের সামনে পাঠিয়ে দিল। আমি রাচারি পারি লড়াই করতে, কিন্তু ওদেরকে বাঁচাবারই চেষ্টা আমি করছি। কেন? ওই জায়গায় নলেজ সিটি হলে ওর বাচ্চারাও পড়বে, ওই আদিবাসী গুণগুলো ওখানে চিকিৎসা হবে, ওনাদেরও উপকার হবে, ওনারাও দোকান দেবে, ওনাদেরও রুজির ব্যবস্থা হবে। তাই চাইছি ঠান্ডা মাথায় যদি বোঝে, কিন্তু আপনি কাঠি লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন। হ্যাঁ ঠিক আছে, এ বাংলা, এ ভারত, আইন বলে একটা আছে, আজ নাই কাল। বেঁচে যদি থাকি আব্বাস সিদ্দিকী নলেজ সিটি করুন।